আজকে লেকচার নাম্বার কত হবে? বলতে পারছি না কেউ। নিউ- হ্যাঁ, নাইনটিন। ক- ক্লাসিক্যাল অ্যালজেব্রা পড়াবেন বলেছিল। আজকে ক্লাসিক্যাল যাওয়া পড়াবো? বলতেই পারি না। লিখে দিয়েছিল। নেক্সট ক্লাস। লিখেছিলেন স্যার পিডিএফ। আজকে বলেছিলাম ক্লাসিক্যাল অ্যালজেব্রা, নেক্সট ক্লাস বলেছিলাম না, নেক্সট পোর্শন বলেছিলাম ক্লাসিক্যাল অ্যালজেব্রা, আজকেই বলেছিলাম ক্লাসিক্যাল না, পড়াবো। আজকেই ক্লাসিক্যাল স্যার অ্যালজেব্রা। 19 হবে, আজকে লাস্ট হবে নিউমেরিক্যাল। আজকে তো আমি ক্লাসিক্যাল অ্যালজেব্রা, 9 হবে স্যার, হ্যাঁ। যাই হোক ক্লাসিক্যাল অ্যালজেব্রা শুরু করে দেবো, এর পরে শুরু করবো। আমি তো একটু আমি নিউমেরিক্যালটা ডাউট গুলো ক্লিয়ার করে দিই, সবার ডাউটটা ক্লিয়ার করে দিই। প্র্যাকটিস বা রিভিশন ব্যাচ, ঠিক আছে, শুরু করে দিই। অনেকজন ক্লাস টাস করছে না, সব অপেক্ষা করছে কি করবে, নতুনদের পরীক্ষায় বসতে দেবে কি দেবে না। ওই যারা যারা অপেক্ষা করছে তারা একজনের চান্স পাবে না, মিলেই নিও আমার কথা। ওরা পায় না কোনোদিনই। ওরা ওই অপেক্ষা করতে করতে লাস্টে 3 মাসে 4 মাসে পরীক্ষা হবে। এবার দেখো, এবার এত তাড়াতাড়ি পরীক্ষা হবে, কেউ সময় পাবে না। যারা যারা পড়াশোনার মধ্যে আছে একমাত্র তারা চাকরি পাবে, আদারওয়াইজ কেউ পাবে না। ওরা ওই অপেক্ষা করছে স্যার নতুনরা আদৌ বসবে না কি পুরোনো। পরীক্ষা হবে না স্যার? হ্যাঁ হবে, তো সব পাঠিয়ে দিয়েছে তো, সব সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিয়েছে তো, সুপ্রিম কোর্টের ইয়েটা হবে, তা পরীক্ষা হতেই হবে তো, নাহলে কি হবে। একটু মিডিয়া নিউজ। মুখ্যমন্ত্রী বললো আজকে, একদম আজকে বলেছে যে ও সবার চাকরি থাকবে। হুম, এক নম্বর হচ্ছে মিডিয়া নিউজ, এগুলোকে বন্ধ রাখো কিছুদিন, সোশ্যাল নেটওয়ার্ক একদম বন্ধ রাখো। তোমাদের কোনো সমস্যা নেই, তোমাদের কোনো কিছু নেই। তোমাদের সমস্যা পরীক্ষা না হওয়া, যাদের চাকরি চলে গেছে তাদের ব্যাপার। কিন্তু তোমাদের এখন তারা কি করছে, তাদের থাকছে কি তাদের যাচ্ছে, সেটা তাদের ব্যাপার। ঠিক আছে, এবার তাদের যাক তাদের থাক, তাদের কি হচ্ছে না হচ্ছে তাদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নাই। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ফ্রেশ সিলেকশন একটা করতে হবে, সেটাতে তোমরা পরীক্ষায় বসতে হবে, নিশ্চিন্ত থাকো, তার জন্য প্রিপারেশন নাও। বোঝা গেছে? কিন্তু ওদের কি হচ্ছে তা নিয়ে তো তোমাদের মাথা ব্যথা নেই। সেজন্য ওদের থাকবে কি ওদের থাকবে না, কি ওদের কি হবে, সবার থাকবে না কিছু জনের থাকবে না, কি হবে ব্যাপার। বুঝতে পেরেছি? মুখ্যমন্ত্রীর কথা বলা কোনো ভ্যালিডেশন নেই। বলা এক, কাজে এক। ঠিক আছে, বলছে থাকবে যাবে না, কাজে করছে বেতন বন্ধ, এগুলো চলবে না। বা বেতন দিলেও চলবে না, সুপ্রিম কোর্টে ফাইল করেছে এই ডিসেম্বর অবধি যাতে থাকে। বুঝতে পেরেছো? হয় পরীক্ষা আগে নেবে, আর না হলে এই কি বলবো, যে এই ক্যালেন্ডার ইয়ার যেটাকে বলে একাডেমিক ইয়ার, সেই অবধি থাকে। একাডেমিক ইয়ার মানে ডিসেম্বর অবধি। নর্মালি মার্চ অব্দি হয় ফিনান্সিয়াল ইয়ার, কিন্তু এখানে একাডেমিক মানে 10 ডিসেম্বর অব্দি। তার ফলে ওদের যদি এটা সুপ্রিম কোর্ট বলে যে ঠিক আছে আমি দেখছি দেখছি, তাহলে ডিসেম্বর অব্দি, এটা একবারে বলেনি যে সারা জীবনের মতো চাকরি। তো তার ফলে ওদেরকে পরীক্ষা নিতেই হবে। তো সেটা যদি পরীক্ষা মানে দিতে দাও, দিতে চাও ভালো করে বা কিছু করতে চাও, তাহলে এই সমস্ত নিউজ মিডিয়া এগুলো সব দয়া করে বন্ধ রাখো। কারণ যত তুমি নিউজ দেখবে তোমার তত পাজল হবে। সেই কারণে পড়াশোনা করো, পরীক্ষা নিশ্চিতভাবে হবে। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে পিটিআর রেশিও হচ্ছে 58:1 এখন বর্তমানে। বুঝতে পারছি, 52:1 ছিল, এই চাকরি চলে যাওয়ার পর 58:1 হয়েছে। নর্মালি থাকা উচিত 30:1। তার মানে ভ্যাকেন্সি সত্যি যদি হিসাব করো, এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের টিচার আছে 1,60,000। 9, 10, 11, 12-এর কথা বলছি। সেখানে 17,000 বাদ দাও, 1,40,000, 42। তাহলে 40, 42, 58%, 58:1, এটা থাকা উচিত 30। মানে মোটামুটি ধরো ওই একই ভ্যাকেন্সি আছে, 1,50,000 মতো ভ্যাকেন্সি আছে, তাহলে এটা 30:1 হবে। 1,40,000 যদি সিট থাকে, তাহলে ওরকমই 1,20,000, 30,000 মতো ভ্যাকেন্সি হলেই 30:1। যেটা বলছে সেটা ঠিকই বলছে, 1,00,000 ভ্যাকেন্সি প্লাস এই 26,000 যদি ধরে নিই আমি। তো এরকম ভ্যাকেন্সি আছে, এবার পরীক্ষা হতেই হবে, কিছু করার নেই। তো তুমি টিচারের অভাবে স্কুল বন্ধ হয়ে যাবে, এবং পরীক্ষার মধ্যে ফ্রেশ সিলেকশনের মধ্যে তোমাদেরকে ইনক্লুড করতে হবে। আর কিছুদিন অপেক্ষা করো, দেখবে ঠিক খবর চলে আসছে। প্র্যাকটিস বা রিভিশন ব্যাচ, লেকচার আমাদের 19, নিউমেরিক্যাল অ্যানালিসিস। ঠিক আছে, ওকে। আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো সবাই, হ্যাঁ। নিউমেরিক্যালে আমি একটু কতগুলো জিনিস বলছি। ধরো, ফাইন্ডিং দ্য লোকেশন অফ রুটস, ভালো করে শোনো। যদিও এগুলো থিওরি, কিন্তু তোমরা যেহেতু এত কোশ্চিন করছো থিওরিটিক্যাল জিনিস থেকে, সেই না আমার মনে হয় যে থিওরি একটু বলা দরকার। হয়তো অনেকে ভুলে গেছো।
বা অনেক হয়তো রিভিশন দাওনি, কিন্তু আমার থিওরি ক্লাস করলে এগুলো আমি মোটামুটি সবই বলে দিয়েছি। একটু কিছু হয়তো এক্সট্রা বলবো, যেহেতু যত দিন যায় তত একটু তো আপডেটেড হতে হয়, বা নতুনত্ব কিছু একটু বলবো, যেহেতু ওই জিনিসগুলো কম বেশি জানো। তো ধরো আমি কাউকে বললাম রুট বের করতে হবে। রুট বের করা মানে আর কিছুই না, আমাদের সবার আগে যেটা থাকবে সেটা হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া থাকবে। কথা বুঝে গেছো? একটা ইকুয়েশন। আর ধরে নিচ্ছি যে আলফা তার একটা রিয়াল রুট হবে। যদি আলফা কারোর রিয়াল রুট হয়, তাহলে এফ আলফা কত হয়? 0। 0। ক্লিয়ার, পরিষ্কার? আচ্ছা, রুট গ্রাফিক্যালি কি করে বের করতে হয়? ধরো এটা একটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, যে কোনো একটা ফাংশন নিলাম আমি, এইটা সাপোজ বললাম এটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স। তাহলে গ্রাফিক্যালি কোনটা তার রুট কি করে বুঝবো? কাটিং পয়েন্টটা। ওয়াই ইকুয়াল টু এফ এক্স আর ওয়াই ইকুয়াল টু 0, এদের পয়েন্টস অফ ইন্টারসেকশনটাই হচ্ছে এর গ্রাফিক্যাল মেথডে রুট বের করার স্টাইল। যদি বলো স্যার ওয়াই ইকুয়াল টু এফ এক্স মানে এই কার্ভটা, আর ওয়াই ইকুয়াল টু 0 মানে এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস, ওয়াই ইকুয়াল টু 0 মানে এক্স অ্যাক্সিস, ওয়াই যদি কারো 0 হয়ে যায় তাহলে এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস আর এফ এক্স এর পয়েন্টস অফ ইন্টারসেকশন মানে তাদের ইন্টারসেকশন পয়েন্ট, তাদের যেখানে মিট করছে বা তারা যেখানে ছেদ করছে, এই একই জিনিসই। কোন পয়েন্টটা এখানে গ্রাফিক্যালি আমরা কি বলতে পারি? এই পয়েন্টটা ধরে নিলাম এটা আলফা। তাহলে এই দুটোকে যদি আমি সলভ করি, তাহলে সলভ করা মানে ওয়াই এর মান এফ এক্স, ওয়াই এর মান 0, তাহলে এইটাকে সলভ করা মানে ডিরেক্টলি এফ এক্স ইকুয়াল টু কত বলে দেওয়া? 0। সেই কারণে আমরা রুট বের করতে গেলে, এবার যদি আলফা তার রুট হয়, তাহলে আলফা কি হবে? এই আলফা হচ্ছে এই দুটোর ইন্টারসেকশন পয়েন্ট, এই দুটোর ইন্টারসেকশন পয়েন্ট মানে আলফা দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করা মানে আলফা কি করবে? একদম এফ অফ আলফা ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে পদ্ধতি। তাহলে নর্মালি আমরা হয়তো বলি যে যেখানে এক্স অ্যাক্সিস কে কাট করবে সেটাই রুট। এটাকে এইভাবেও ব্যাখ্যা করা যায় যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স এই কার্ভটা, আর ওয়াই ইকুয়াল টু 0 মানে এক্স অ্যাক্সিস, এই দুটো কার্ভ ওয়াই ইকুয়াল টু এফ এক্স আর এক্স অ্যাক্সিস যেখানে ইন্টারসেক্ট করবে, যতগুলো পয়েন্ট ইন্টারসেক্ট করবে সেটাই হচ্ছে তার রুট। তাহলে ইন্টারসেকশন করা মানে দুটোকে সলভ করা, দুটোকে সলভ করতে গেলে দুটোর থেকে ওয়াই এর মানটা নিয়ে ইকুয়াল টু করে দাও, তাহলে এফ এফ এক্স ইকুয়াল টু 0। আলফা যদি তার রুট হয় তাহলে আলফা হচ্ছে তাদের কমন পয়েন্ট। আলফা যদি তাদের কমন পয়েন্ট হয় তাহলে এখানেও আলফা বসাও, এখানেও এক্স এর জায়গায় আলফা বসাও, এখানে এক্স এর জায়গায় কেউ নেই, তার ফলে এফ আলফা ইকুয়াল টু 0, তাহলে আলফা হচ্ছে তার রুট। এই যে চ্যাপ্টারটা যেখানে আমরা লোকেশন অফ রুট খুঁজবো, সেখানে মনে রাখবে যেই রুটটা আমরা এখানে খুঁজে পাবো এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করবো, সেই রুটটাকে অবশ্যই কি হতে হবে? রিয়াল রুট হতে হবে। এটা 1 নম্বর। ঠিক আছে? 2 নম্বর, যেই রুটটাকে আমরা খুঁজবো সেই রুটটা সবসময় কি হতে হবে? সিম্পল রুট। যদি বলো স্যার সিম্পল রুট কাকে বলে? সিম্পল রুট মানে যেই রুটটা একবার আছে। যদি কোনো রুট দুবার থাকে তাকে বলে ডবল রুট, যদি কোনো রুট 3বার থাকে তাকে বলে ট্রিপল রুট। একই রুট যদি কোনোবার 4বার থাকে তাহলে তখন তাকে বলে মাল্টিপল রুট অফ অর্ডার 4। তাহলে এইগুলোকে মাল্টিপল বলা হয়। আর যদি মাল্টিপল হয় তাহলে 2 3 4 অর্ডার, যে কোনো অর্ডার থাকতে পারে। সিম্পল রুট মানে এক অর্ডার। এবার কেউ যদি মাল্টিপল রুট হয় তাহলে তার কি হয়? এফ আলফাটাও 0 হয়, আবার তার পাশাপাশি এফ ড্যাশ আলফাও 0 হয়। ডেরিভেটিভ। ডেরিভেটিভটা 0। যদি ডবল রুট হয়, যদি ট্রিপল রুট হয় তাহলে আরেকটা ডেরিভেটিভ 0। যদি অর্ডার 4th হয় তাহলে আরেকটা ডেরিভেটিভ 0। তার মানে মাল্টিপল হতে গেলে অ্যাটলিস্ট এফ আলফা তো 0 হবেই, তার পাশাপাশি এফ ড্যাশ আলফা 0 হতে হবে। এই এফ ড্যাশ আলফা 0 হতে হবে বলে অনেক অনেক রকম সমস্যা হয়। তো আমরা যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করব এই ফাইন্ডিং অফ লোকেশন অফ রুট, সেখানে কিছু কিছু পদ্ধতি যেমন বাইসেকশন মেথড খুব ইম্পর্টেন্ট পদ্ধতি, নিউটন রেফসন খুব ইম্পর্টেন্ট, ফিক্সড পয়েন্ট ইটারেশন খুব ইম্পর্টেন্ট, রেগুলার ফলসি এসএসসির ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট না, বিএসসির ক্ষেত্রে ইম্পর্টেন্ট, বা আরেকটা মেথড আছে সেকেন্ড। আর নিউটনের মধ্যে কিছু মেথড আছে যেগুলো মাল্টিপল রুট ইউজ করতে বা মাল্টিপল রুট বের করতে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে মডিফাইড নিউটন। সেটা মাল্টিপলের জন্য, এমনি সিম্পলের জন্য ওগুলো হয় না। মডিফাইড নিউটন, নিউটনকে আবার মডিফাই করা যায়, সেটা শুধুমাত্র মাল্টিপলের ক্ষেত্রে। তবে হ্যাঁ, তখন রেট অফ কনভার্জেন্স একটু স্লো হয়ে যায়। নিউটন রাফসনে যেরকম রেট অফ কনভার্জেন্স খুব ফাস্ট, সেকেন্ড ডিগ্রি কোয়াড্রেটিক অর্ডার 2, কিন্তু অন্যান্য ক্ষেত্রে কি হয়ে যায়? এটা স্লো হয়ে যায়। তো আমি 3টে মেথড আপাতত, যেহেতু আমাদের সিলেবাসে মেনলি 3টে মেথডই বেশি আছে, আমি 3টে মেথড একটু বলি। রেগুলার ফলসিটাও একই ব্যাপার, তবে ওটা থেকে খুব একটা কোশ্চিন আসে না বলে আমি খুব একটা বেশি আলোচনা করি না, কারণ আমাদের এখন স্ট্রিক্টলি পরীক্ষা বেসড পড়ানোটা আমি শুরু করছি, বা সেখান থেকেই বেশি কোশ্চিন আনসার দেওয়ার চেষ্টা করছি। তারপর যখন ইন্টারভিউ টিন্টারভিউ হবে আরো 1 2 মাস, যেগুলো এগুলো ফাঁক ফোকর জায়গা আছে আমাদের, সেগুলো আমরা করে দেবো। আচ্ছা, এটাকে বলা হয় ইটারেটিভ মেথড বা মেথড অফ ইটারেশন।
ফিক্সড পয়েন্ট ইটারেটিভ মেথড, এটাকে কি বলা হয়? ফিক্সড পয়েন্ট ইটারেটিভ মেথড বা মেথড অফ ইটারেশন। আরেকটা হচ্ছে নিউটন র্যাপসন। এই তিনটা মেথড হচ্ছে আমাদের মেনলি সিলেবাসে আছে। এবার মনে রাখবে যে স্যার, যদি সব পদ্ধতিতে রুট বের করা যায় তাহলে তিনটে কেন শিখছি, একটা শিখলেই তো হবে। হ্যাঁ, অবশ্যই একটা শিখলে হতো, কিন্তু কিছু কিছু পদ্ধতি তাদের অ্যাডভান্টেজও আছে, আবার ডিসঅ্যাডভান্টেজ বা ড্রব্যাকও আছে। প্রত্যেকটা অ্যাডভান্টেজ কি, প্রত্যেকটাতে রুট বের করা যাবে, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কি, কোনোটাতে হয়তো রুট বের করতে গেলে বেশি সময় লাগছে, মানে নাম্বার অফ ইটারেশন বেশি। কোনোটাতে হয়তো রুট বের করতে খুব তাড়াতাড়ি লাগছে, এটা অ্যাডভান্টেজ, কিন্তু হয়তো কোনো না কোনো কারণে বা কিছুর জন্য হয়তো রুট বের করা যায় না। কোনো সার্টেন কন্ডিশন যদি না স্যাটিসফাই করে তাহলে হয়তো রুট বের করা যায় না। হয়তো ইনিশিয়াল কন্ডিশন উল্টোপাল্টা ধরলে রুট বের করা যায় না, বা হয়তো এমন কিছু ফাংশন আছে যার রুট বের করা যায় না। তো এই যে পদ্ধতিগুলো যেখানেই ইউজ করছি সেই সমস্ত পদ্ধতিতে আমরা কি বলবো, এফ এক্স ইকুয়াল টু জিরো রুট বের করবো। তবে এফ এক্স এটা দু ধরনের হতে পারে, অ্যালজেব্রিক হতে পারে Trigonometry. বা ট্রান্সেন্ডেন্টাল হতে পারে। ট্রান্সেন্ডেন্টাল মানে এক্সপোনেনশিয়াল, লগারিদমিক, ত্রিকোণমিতিক, সব ট্রান্সেন্ডেন্টালের মধ্যে পড়ে। ট্রান্সেন্ডেন্টাল যে কোনো কিছু হতে পারে। আর অ্যালজেব্রিক মানে পিওরলি একদম পলিনোমিয়াল যে ইকুয়েশনটা, তাকে অ্যালজেব্রিক বলি। সেকেন্ড ডিগ্রি হোক, থার্ড ডিগ্রি হোক, ফোর্থ ডিগ্রি হোক, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই ধরনের ইকুয়েশনকে আমরা সলভ করতে গেলে এই মেথডগুলো ইউজ করি। এবার এই মেথডগুলোতে 1 নম্বর সব থেকে আগে যেটা, সেটা হচ্ছে আলফা, যেটা রিয়াল রুট হয় তাহলেই বের করা যাবে, কমপ্লেক্স রুট বের করা যায় না। আর 2 নম্বর, এই যে যে ফাংশনটা হবে সেই ফাংশনটা কিন্তু অবশ্যই কি হতে হবে, কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল। Differential. ডিফারেন্সিয়েবল। যদি বলো কতবার স্যার কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল, যতবার ইচ্ছে, সাফিসিয়েন্ট নাম্বার অফ টাইমস বা ফাইনাইট নাম্বার অফ টাইমস। তার মানে এগুলো বলে স্মুথ ফাংশন, এটা হতেই হবে কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল, না হলে হবে না। কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল মানে তার ডেরিভেটিভটা কন্টিনিউয়াস, যতবার ইচ্ছা করো, যতবার ইচ্ছা ডেরিভেটিভ করো, যতবার ইচ্ছা কন্টিনিউয়াস নাও। তার মানে ফাংশনটাও কন্টিনিউয়াস হয়, ফাংশনটাও ডিফারেন্সিয়েবল হয়। তার ফলে আমি যে ছবিগুলো আঁকছি সেগুলো পলিনোমিয়াল কিনা জানি না, ত্রিকোণমিতিক কিনা জানি না, এক্সপোনেনশিয়াল কিন্তু জানি না, কিন্তু তার চরিত্রটা কি, তার বৈশিষ্ট্য কি, সেটা কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল। তাহলে আমি যদি কাউকে একটা ইকুয়েশন দিই, এর রুট আমরা এই চ্যাপ্টারে বের করতে পারবো না। যদি বলো কেন স্যার, কারণ এপেক্স যদি আমি মডেক্স দিয়ে নিই তাহলে মডেক্স কি হবে, জিরোতে, এক্স ইকুয়াল টু জিরো ডিফারেন্সিয়েবল নয়। জিরোতে ডিফারেন্সিয়েবল না। তাহলে এই ফাংশনের আমি রুট বের করতে পারবো না, এই পদ্ধতিতে পারবো না। অন্য পদ্ধতিতে পারতে পারি, এই পদ্ধতিতে পারবো না। বা এই যে নিউমেরিক্যাল যে মেথডগুলো আমরা সিলেবাসে আছে সেই পদ্ধতিতে পারবো না। মুখে মুখে করতে পারি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু নিউমেরিক্যালি আমরা অ্যাপ্লাই করতে পারবো না, বিকজ দ্য ফাংশন হুইচ উই হ্যাভ টেকেন ইজ নট কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল। বুঝে গেছে? এইবার বাইসেকশন মেথড, নিউটন রাপসন মেথড আর ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড ভালো করে শুনতে হবে। তিনটে মেথডের মধ্যে পার্থক্য কি, তিনটে মেথডের মধ্যে সিমিলারিটি কি, তিনটে মেথড দিয়ে কি করা যায়, তিনটে মেথডের ড্রব্যাক কি। বাইসেকশন মেথডে আমরা কি করি, বাইসেকশন মেথডে আমরা থিওরেম একটা কাজে লাগাই। কোন থিওরেম কাজে লাগাই, বা এটা প্রত্যেকটা মেথডেই কাজে লাগে, সেটা হচ্ছে একটা কন্টিনিউটির ক্ষেত্রে একটা বোলজানো থিওরেম আছে। বোলজানো খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম। সেই থিওরেমটা কি বলে, সবার আগে ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হবে। একটা ক্লোজার বাউন্ডেড ইন্টারভাল নিলাম, সেখান থেকে আর এ ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হবে, এটা সব। এবার আমরা এখানে কোনো সমস্যা কেন নেই, কারণ আমরা প্রথমেই যে ফাংশনগুলো নিয়েছি বা যে ইকুয়েশনগুলো নিয়েছি, সেই ইকুয়েশনে যে ফাংশনটা ইনভলভ আছে সেই ফাংশনটা অবশ্যই আমরা প্রথমেই কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল নিয়ে নিয়েছি, তার ফলে কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটির কোনো সমস্যা নেই। এইবার বলছে যদি এফ এ আর এফ বি এরা যদি অপোজিট সাইন হয়, তার মানে তাদের প্রোডাক্ট লেস দেন জিরো। লেস দ্যান জিরো, তাহলে বলছে অবশ্যই তাদের মাঝখানে এফ এক্স এর একটা রুট থাকবে, একটা রিয়াল রুট থাকবে। সি, কাদের মাঝখানে, এবির মাঝখানে, অফ কার, এফ এক্স ইকুয়াল টু জিরো। এফ এক্স ইকুয়াল টু জিরো রিয়াল রুট থাকা মানে দ্যাট ইজ এফ সি ইকুয়াল টু কত হবে, জিরো। জিরো হবে। যদি বলো স্যার এটা কেন হচ্ছে, আমি এর আগেও থিওরি ক্লাসে সব বলে দিয়েছি, আমি আবার বলে দিচ্ছি, বিষয়গুলো খুব সিম্পল। আমরা যদি এরকম একটা ক্লোজ এবি নিই, এবির মান ছোট বড় সব ইচ্ছে হতে পারে, সেটা ডিপেন্ড করছে কিরকম। তাহলে আমরা যদি একটা ফাংশন নিই, যে ফাংশনটা কন্টিনিউয়াস এবং যার এফ এ আর এ বি তারা যদি অপোজিট সাইন হয়, অপোজিট সাইন মানে এফ এ যা হবে এফ বি অপোজিট হবে। তাহলে এফ এ আমি এখানে নেগেটিভ নিয়েছি খুব সম্ভবত, তাহলে এফ বি কি হবে, পজিটিভ। পজিটিভ। তাহলে বলছে তার একটা রুট থাকবে। যদি বলো কেন স্যার, ছবি দেখে বুঝতে পেরেছো রুট থাকা মানে, এক্স অ্যাক্সিসে এখানে কার্ভটা কি করছে, কাট কাট করছে। করছে। তাহলে অবশ্যই একটা থাকবে, একের বেশি থাকতে পারে, কি থাকতে পারে না থাকতে পারে সেগুলো আরো ডিটেলসে আমরা থিওরি ক্লাসে আলোচনা করেছিলাম। আমি আপাতত যতটুকু বলছি সেটা মাথায় ঢুকিয়ে নাও, থাকবে। তাহলে এই রুটটা আমরা খুঁজবো,
তাহলে রুটটা যে থাকবে তার নিশ্চয়তা চাইতো। হঠাৎ করে আমি একটা বললাম যে একটা ইকুয়েশনে রুট খোঁজো, এবার যদি বলো স্যার ইকুয়েশনে রুট আছে কি নেই, সবার আগে এই কোশ্চিনটা। কারণ রুট যে খুঁজবো, খুঁজতে লেগে গেলাম, তারপরে দেখলাম তার রুটই নেই। অনেক সময় থাকে না যে দুটোই কমপ্লেক্স রুট হয়তো। আমি ধরো তোমাকে বললাম যে x² + 1 = 0, এর রুট খোঁজো, তাহলে এর রুট কি রিয়াল হবে একটাও? এ- না। সবই কমপ্লেক্স। তার ফলে তুমি যে কোনো পদ্ধতি ইউজ করে এর কোনো রিয়াল রুট পাবে না, কারণ রিয়াল রুট নেই। তো তুমি যে কোনো পদ্ধতি ইউজ করো তুমি কি করে পাবে, তাই না? হাউ ক্যান ইউ গেট দ্য রুট when there is no root? যখন কোনো রুটই থাকবে না তখন তো রুট পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তার মানে আমি বলতে চাইছি যে রুট যে আছে এর গ্যারেন্টি কে দেবে? এর গ্যারেন্টি হচ্ছে এই থিওরেমটা দেবে। এফ এ আর এফ বি আমরা যদি অপোজিট পেয়ে যাই তাহলে তার রুট থাকবে, আর যদি বলে সেম সাইন পেয়ে যাই তাহলে তার রুট থাকবে না, কোনো গ্যারেন্টি নেই। তাহলে আমাকে গ্যারেন্টি আগে হতেই হবে, আমাকে যে করেই হোক এরকম একটা ইন্টারভাল খুঁজতে হবে। আর পরীক্ষাতে যে সমস্ত কোশ্চিন দেয় সেখানে রুট অবশ্যই থাকবে, যদি রুট না থাকতো তাহলে তো এই মেথডগুলো ইউজ করতে দিত না। তার ফলে আমাদের একটা ইন্টারভাল খুঁজতে হবে। সেই ইন্টারভালটা বড় হতে পারে, ছোট হতে পারে, যেটা ইচ্ছা, যত ছোট হবে তত বেটার। কিন্তু আমাকে একটা ইন্টারভাল খুঁজতে হবে যাতে করে তার লেফট হ্যান্ড পয়েন্ট আর রাইট হ্যান্ড পয়েন্টে ফাংশনাল ভ্যালুগুলো অপোজিট সাইন হয়, তার ফলে তার মাঝখানে একটা রুট থাকবে। কোথায় থাকবে বলতে পারবো না, কিন্তু থাকবে। এবার বাইসেকশন মেথডে কি করি আমরা? বাইসেকশন মেথড হচ্ছে একটা স্কিম, একটা মেথড। সেখানে আমরা কি করি, আমরা রুটটা খোঁজার জন্য না এই ইন্টারভালটাকে অর্ধেক অর্ধেক করে ভাগ করতে থাকি। অর্ধেক অর্ধেক করে ভাগ করতে থাকি মানে এ বি তার মিডল পয়েন্টটা নিই, বললাম সি। এবার দেখবো যে রুটটা কোথায় আছে, এসির মধ্যে না সিবির মধ্যে। আমার ছবি অনুসারে কার মধ্যে আছে? সিবির সিবি। মধ্যে আছে। কি করে বুঝছি সিবির মধ্যে আছে? এফ সি নেগেটিভ আর এফ বি পজিটিভ, অপোজিট সাইন, তাহলে সিবির মধ্যে আছে। মোট কথা মনে হবে যার মধ্যে থাকবে তার একটা এন্ড পয়েন্টে ফাংশনাল ভ্যালু নেগেটিভ, একটা এন্ড পয়েন্টে ফাংশনাল ভ্যালু পজিটিভ, মানে অপোজিট হবে দুটো এন্ড পয়েন্টে। যদি এইটা নিতাম তাহলে এসিতে কি হতো, এসিতে ফাংশনাল ভ্যালু এফ এতেও নেগেটিভ, সি তো এফ সি তেও নেগেটিভ, যে নিচে আছে দেখো ফাংশন। তার ফলে এফ এ এফ সি দুটোই নেগেটিভ, তাহলে নেগেটিভ হলে তার মাঝখানে রুট নেই। এখানে যেহেতু এফ সি নেগেটিভ আর এফ বি পজিটিভ তাহলে তার মাঝখানে রুট আছে। এবার কি করব? এবার নতুন একটা ইন্টারভাল তৈরি করবো, সেই ইন্টারভালটার নাম দিব, বলো, এই সিবিটাকে নাম দেবো কি, A1 B1। B1। এটা নেক্সট ইটারেশন, ইটারেশন মানে নেক্সট স্টেপ। নেক্সট স্টেপ, এই স্টেপটাকে বলে ইটারেশন। তাহলে ইনিশিয়াল স্টেপ কত? ইনিশিয়াল স্টেপ হচ্ছে আমরা প্রথমে কি করব, এ বি, বা অনেক সময় আমাকে এটা A0 B0 ধরি, A0 B0 এগুলো ডিপেন্ড করছে তুমি কিভাবে করবে। তারপরে স্টেপে কি হবে, তাদের মিডল পয়েন্টটা নিব, মিডল পয়েন্টটা নেওয়ার পর তারপর নতুন একটা ইন্টারভাল নেবো, যে ইন্টারভালের মধ্যে রুটটা আছে। সেই ইন্টারভাল নেওয়ার পর আবার তার মিডল পয়েন্ট নিলাম, আবার দুটো সাব ইন্টারভাল, এখান থেকে এটা, এখান থেকে এটা। আবার রুট কোথায় আছে? এখানে আছে না এখানে আছে? এই জায়গায় আছে। তার ফলে আমরা কি করবো, আবার এইটুকুটা সাব ইন্টারভালের মধ্যে রুট থাকবে। যদি বলো স্যার কি করে বুঝছেন, এটা নিব আর এটা নিব, অপোজিট সাইন আছে, যদি অপোজিট সাইন থাকে তার মাঝখানে রুট। আবার কি করব, আবার যেটা পেলাম সেই ইন্টারভেলটাকে আবার দুভাগে ভাগ করবো। আস্তে আস্তে দেখছো আমরা কিভাবে এই যে বাইসেট করতে করতে অর্ধেক হতে 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 আমরা কার দিকে আসছি? প্রথমে এখানে ছিলাম, তারপরে এখানে আসলাম, তারপরে এখানে আসলাম, এই যে আমরা আসছি আস্তে আস্তে কার দিকে আসছি? রুটের দিকে। রুটের দিকে আসছি। এবং তারপর যদি আবার এটাকে যদি অর্ধেক করো, আবার এটাকে যদি অর্ধেক করো, তাহলে দেখবে প্রায় রুটের কাছাকাছি চলে এসেছি। এইভাবে আমরা রুটের কাছাকাছি আসতে পারি। কিন্তু ছবিতে যতটা ইজিলি মনে হচ্ছে, এই যে পদ্ধতিটা আছে এটা বাইসেকশন পদ্ধতি, সেটা হচ্ছে স্লো পদ্ধতি, ভেরি স্লো। যদি বলো স্যার স্লো বা ফাস্ট, সেটা কি করে বুঝবো? কনভার্জেন্স রেটটা ভেরি স্লো। কনভার্জেন্স রেট মানে আমাদের কাজ কি জানো, আমরা এইভাবে এই যে মিডল মিডল করতে করতে, এই মিডল গুলোকে যদি আমি x0 বলি, তারপরে যদি তারপরের মিডলটাকে x1 বলি, তারপরের মিডলটাকে x2 বলি, এইভাবে যে মিডল মিডল করে একটা সিকোয়েন্স অফ ইটারেশন পাবো, এটাকে বলা হয় এ সিকোয়েন্স অফ, বলো ইটারেশন। যদি বলো স্যার ইটারেশন মানে হচ্ছে রিপিটেশন। আমরা প্রথম কাজ কি করি, প্রথমে একটা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন নিই, এটাকে বলে ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন। তারপর সেটাকে আস্তে 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 রুটের কাছাকাছি যেতে থাকি। x0 পর x1 আরো কাছে গেলাম, x2 আরো একটু কাছে গেলাম, x3 আরো একটু কাছে গেলাম। এইভাবে চলতে 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 আমরা কার দিকে যাই, লাস্টে কার দিকে কনভার্জ করে, এই এক্সেনটা কার দিকে কনভার্জ করে? রুটের দিকে। রুটের দিকে। রুট আমরা কত নিয়েছি এখানে, আলফা, এই আলফার দিকে কনভার্জ করে। আলফা। এবং মনে রাখবে একটা এরর থাকবেই থাকবে, কারণ আলফা যে রুটটা সেটা কিন্তু এক্স্যাক্টলি পাবো না। ধরো আলফা হলো 2.1023, আমরা হয়তো 2.1022 পেলাম, এরকম হয়তো পেলাম, খুব কাছাকাছি, বেশি এরর থাকবে না। মানে এরকম না যে 2.10 আছে আমি 1.10 পেলাম, না সেটা সম্ভব না। তাহলে আমার মেথডটাই কোনো লাভ নেই, ফালতু মেথড। তাহলে এইটা করতে করতে বলছে বাইসেকশন মেথডের ক্ষেত্রে না নাম্বার অফ ইটারেশন 10 12 15 এরকম স্টেপ চলে যায়, 15টা স্টেপ। তার ফলে ক্যালকুলেশন করতে 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 মাথা খারাপ হয়ে যাবে। যদি বলো স্যার 15টা এমন কি, কিন্তু যখন আমি রুটগুলোকে বের করব তখন ক্যালকুলেশন করতে হয়। তার ফলে 15টা স্টেপ, 12টা স্টেপ, 10টা স্টেপ, অনেক বেশি স্লো, ভেরি কনভার্জেন্স, ভেরি স্লো কনভার্জেন্স রেট। কিন্তু রেটটা লিনিয়ার, লিনিয়ারের মধ্যেও ফাস্ট স্লো অনেক কিছু হতে পারে। লিনিয়ার মানে এইভাবে এগোচ্ছে,
কিন্তু এইভাবে এগোনোর স্টাইল আছে, আস্তে 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 এগোচ্ছে। আর কেউ আছে তো ফার্স্ট এগোচ্ছে, একইভাবে এগোচ্ছে কিন্তু এখানে 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 ফার্স্ট এগোচ্ছে। যদি বলো স্যার ব্যাপারটা বুঝতে পারলাম না, ধরো আমি তোমাদের একটা সিকোয়েন্স দিলাম, রেটের ব্যাপার আছে, দুটোই লিনিয়ার, ধরো আমি একটা সিকোয়েন্স দিলাম, হ্যাঁ, 1/n। কেউ বলতে পারবে এটা জিরোর দিকে এগোবে কিভাবে? এক হাফ, ধাপ, 1/3, हाँ ওয়ান वन বাই बाई थ्री वन बाई फोर 1, वन बाई ওকে। আর আমি দিলাম 1/2 হাফ, वन बाई फोर 1/2 প্রথমে নাকি এন वन এর মানে, बाई फोर তারপর वन बाई टू वन बाई 8। 1/8, 16 এখানে আমি 16 নম্বর স্টেপে, 1 নম্বর স্টেপ, 2 নম্বর স্টেপ, 3 নম্বর স্টেপ, 4 নম্বর, 5 নম্বর, 1-5, 6 নম্বর, 7 নম্বর, 16 নম্বর স্টেপে 1-16 পাবো। আর এখানে 4 चार নম্বর, नंबर 4 নম্বর। चार नंबर শোনো, দুটোই জিরোর দিকে এগোয়, দুটোই এইভাবেই এগোচ্ছে, এক লাইনে এগোচ্ছে। প্রথমে এক, তারপরে হাফ, তারপরে 1-3, 1-4, 1-5, 1-6, যে এই লাইন বরাবর এগোচ্ছে প্রথমটা। আর দ্বিতীয়টা এক, তারপরে প্রথমটাই হাফ থেকে শুরু হচ্ছে, হাফ, তারপরে 1-4, তারপরে 1-8। তার মানে লাফিয়ে লাফিয়ে, লাফানো ওয়ার্ডটা ঠিক ভুল, মানে এটা অনেক তাড়াতাড়ি স্পিডে জিরোর দিকে হচ্ছে, কিন্তু একই লাইন বরাবর এগোচ্ছে তো। চাম চামচা তার মানে আমি যদি বলি যে কার রেট অফ কনভার্জেন্স জিরোর দিকে ফার্স্ট, কে তাড়াতাড়ি পৌঁছাবে জিরোর দিকে? वन बाई দ্বিতীয়টা স্যার, टू দ্বিতীয়টা। নিচেরটা। এই কারণটাই হচ্ছে যে অনেক সময় অনেকের মধ্যে কোয়ারি থেকে, স্যার এটাও লিনিয়ার এটাও লিনিয়ার, অথচ এটাকে কেন ফার্স্ট বলছে? দুটোই লিনিয়ার, কিন্তু লিনিয়ারের মধ্যেও পার্থক্য আছে, কে কত তাড়াতাড়ি কত স্পিডে এগোচ্ছে। লিনিয়ার মানে একটা কার্ভ, এই কার্ভ বরাবর এগোবে। হ্যাঁ, যদি তুমি লিনিয়ার না নিয়ে যদি তুমি প্যারাবোলিক নাও, আর স্পিডে এগোবে। যদি বলে প্যারাবোলিক কেন? এক্স স্কোয়ার মানে y = x হচ্ছে লিনিয়ার, y = x হচ্ছে লিনিয়ার। ধরো 10-এর কাছে যাচ্ছে, 10-এর কাছে যেতে গেলে কটা স্টেপ লাগবে? ধরো এক্স এর মান আমি বললাম 1, 2, 3, 4 এভাবে বললাম। এবার বলো ওয়াই হচ্ছে 10, 10-এর কাছে যেতে কত লাগবে? প্রথমে y1 এই কার্ভ বরাবর, 2-এ 2, 3-এ 3, 4-এ 4, 5-এ 5, কটা স্টেপ লাগবে? 10টা। 10টা। এটা y = x হলে, আর दसटा y যদি এক্স স্কোয়ার হয় তাহলে কটা স্টেপ লাগবে 10-এর কাছে যেতে? पाँचटा একে এক, पाँचटा 2-এ কত, তিন, তিন তিন 3-এ কত, 9, 4-এ 8, কত? 16। তাহলে কত এগিয়ে গেছি দেখো, 16-তে চলে গেছি, 10 हाँ পার হয়ে গেছি। तीन তাহলে थे তার মানে 3টে স্টেপে কাছাকাছি চলে গেছি, 4 নম্বর স্টেপে অতিক্রম করে গেছি। আর এখানে 10টা স্টেপ লাগতো, তার মানে লিনিয়ার এটা। আর এটা কোয়াড্রেটিক। কার রেট বেশি? কোয়াড্রেটিক, क्वाड्रेटिक কোয়াড্রেটিক। কোয়াড্রেটিকটা বেশি তাড়াতাড়ি গেলাম। তো এই কারণে আমরা লিনিয়ারের থেকে কোয়াড্রেটিকের রেট বেশি হয়। তবে লিনিয়ার মানে যে স্যার এও লিনিয়ার ও লিনিয়ার সেও লিনিয়ার, তাও স্যার এটা কেন বেশি বলছে? কারণ লিনিয়ারেও আবার পার্থক্য আছে, কে তাড়াতাড়ি যাবে কে দেরি যাবে সেটা লিনিয়ারের উপর ডিপেন্ড করে। একই লাইন বরাবর যাচ্ছে, এটা যেমন একই লাইন বরাবর যাচ্ছে, কিন্তু দেখো এটার থেকে এটা তাড়াতাড়ি যাচ্ছে। আরো হয়তো কিছু দিলাম সে আরো তাড়াতাড়ি যাবে, এগুলো ডিপেন্ড করছে যে কে কি যাচ্ছে না আছে। এটা বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন রকম ব্যাপার আছে। কিন্তু এই জিনিসটাকে বুঝতে পেরেছো যে তাড়াতাড়ি যাওয়া সেটা ডিপেন্ড করছে আমাদের উপরই, আমরা কি রকম নেব। আর লিনিয়ার মানে যে সবাই একরকম যাবে সেটা না, কিন্তু লিনিয়ারের থেকে কোয়াড্রেটিক আরো তাড়াতাড়ি। কিউবিক যদি এক্স কিউব দিই আর আরো তাড়াতাড়ি। এবার যদি আরো और তাড়াতাড়ি, এবার যদি বলো স্যার এত তাড়াতাড়ি তাড়াতাড়ি কেন করছেন, তোমার কাছে যদি অফুরন্ত সময় থাকে তাহলে তুমি কি হবে? তোমার তাড়াতাড়ি করার দরকার নেই, কিন্তু তোমার কাছে সময় কম, ধরো পরীক্ষা বা যে কোনো জায়গায়, আমরা কেন সময় নষ্ট করবো? আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে তাড়াতাড়ি অ্যাকুরেসি লেভেল অব্দি আসা। তাহলে তাড়াতাড়ি কেন? যত আমি কম সময় করবো তত ভালো, তত সময় বাঁচবে। তার ফলে আমি যত তাড়াতাড়ি রুটের দিকে পাবো তত আমার সময় বাঁচবে। তার মানে আমরা সবসময় কি চেষ্টা করবো? স্লোলি অঙ্কের দিকে এগোনো বা রুটের দিকে এগোনো, তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট। এবার যদি বলো স্যার ফার্স্ট কি করে এগোবো, এই যে পদ্ধতিটা আছে ইটারেশন পদ্ধতি, বলছে এটা এরও লিনিয়ার কিন্তু কনভার্জেন্স রেট, কিন্তু এইটা বলছে ফাস্টার দ্যান বাইসেকশন মেথড। বাইসেকশন। ইয়েস, এই ছোট ছোট জিনিসগুলো হচ্ছে এমসিকিউ তে আসে। তো এগুলোর জন্য আমি যতই এমসিকিউ করাই, এগুলো ডিটেলসে যদি তুমি পড়ে রাখো তাহলে তোমার কোনো সমস্যা হবে না। রেট লিনিয়ার, এরও রেট লিনিয়ার। অনেকে ধন্দে থাকে স্যার দুটোই লিনিয়ার তাহলে তো একই হয়, একদমই না। এটা বেশি তাড়াতাড়ি হয়। অঙ্ক করে দেখবে, এটার ক্ষেত্রে যদি 12 থেকে 15টা স্টেপ লাগে, এটার ক্ষেত্রে দেখো ভ্যারি করে, অঙ্ক অনুসারে ভ্যারি করে, কিন্তু তার থেকে কম লাগবে সোজা কথা। 7টা 8টা 5টা 6টাতে হয়ে যায়। এবার যদি বলছে নিউটন র্যাপসন আরো স্পিডে, এটা কোয়াড্রেটিক, क्वाड्रेटिक এটা সেকেন্ড অর্ডার, এটা ফার্স্ট অর্ডার লিনিয়ার, এটা সেকেন্ড অর্ডার। ফাস্টার দেন বাইসেকশন এন্ড ইটারেশন। ইটারেশন। বাইসেকশন থেকে তো অবশ্যই, এবং ইটারেটিভ মেথডের থেকেও।
ইটারেটিভ মেথড থেকে ফাস্টার মানে আরো ফাস্টার। এবার যদি বলো স্যার তাহলে এতগুলো কেন পড়াচ্ছেন, সব থেকে ফাস্টারটাই করি, সময় বেঁচে আছে সব, হ্যাঁ করতে পারতাম, কিন্তু এর কিছু ড্রব্যাক আছে। যে যত বেশি ফাস্ট সেটা আমরা করব, কিন্তু এমন কিছু অঙ্ক আছে যেখানে নিউটন র্যাপসন মেথডটা ফেল করে যায়। বিশেষ করে যদি কেউ সিরিজ পড়ে থাকো তাহলে দেখবে সিরিজের ক্ষেত্রে অনেক ধরনের টেস্ট কেন করি। এক ধরনের টেস্ট দিয়ে তো অঙ্ক করতে পারতাম, কেন পারি না? কারণ কিছু অঙ্ক হয়তো ওই টেস্টে হবে না, কিছু অঙ্ক হয়তো অমুক টেস্ট হবে, কিছু হয়তো অমুক টেস্ট হবে। এখন প্রত্যেকটা টেস্টের কিছু কিছু রুলস রেগুলেশন আছে, তার মধ্যে পড়তে হবে। নিউটন র্যাপসনেরও কিছু রুলস আর রেগুলেশন বা কিছু কন্ডিশন আছে, তার মধ্যে যদি পড়ে তাহলে ঠিক আছে। আর তার বাইরে যদি চলে যায় তাহলে নিউটন র্যাপসন মেথড যতই ফাস্টার হোক, যতই সেটা স্পিডে কনভার্জ করুক, কিন্তু সেখানে আমরা রুট অনেক সময় বের করতে পারি না বা রুটের দিকে কনভার্জ করতে পারি না। বোঝা গেছে? তাহলে বাইসেকশন মেথডটা বুঝতে পারলে কি করে আমরা এগোচ্ছি, অর্ধেক 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 করে এগোচ্ছি। এবার নেক্সট চলে আসি ইটারেটিভ মেথড। ইটারেশন মানেই হচ্ছে আমরা একটা করে জিনিস নেবো, তারপরেরটা পাবো, তারপরেরটা পাবো, তারপরেরটা পাবো, স্লোলি স্লোলি আস্তে আস্তে যাবো। তবে হ্যাঁ বাইসেকশনের থেকে সেটা স্পিডে হবে। এবার এই যে ইটারেটিভ মেথড, এই ইটারেটিভ মেথডটাকে বলা হয় ফিক্সড পয়েন্ট ইটারেশন। কেন ফিক্সড পয়েন্ট ইটারেশন বলে? বলে ফিক্সড পয়েন্ট থিওরি ইউজ করা হয়। ফিক্সড পয়েন্ট থিওরি মানে কি? ফিক্সড পয়েন্ট থিওরি হচ্ছে একটা, যে কোনো পয়েন্ট যদি নাও তাকে আমি ফিক্সড পয়েন্ট কখন বলবো, আমি রিয়ালের ক্ষেত্রেই সব বোঝাচ্ছি, হ্যাঁ বারবার করে বলছি রিয়ালের ক্ষেত্রেই বোঝাচ্ছি, অন্য ক্ষেত্রেও হয়, মেট্রিক স্পেসের ক্ষেত্রেও হয়, কিন্তু আমি রিয়ালে পড়াচ্ছি কারণ আমাদের এখানে রিয়ালটাই বেশি লাগবে, যেহেতু আমরা এখানে রিয়াল রুট বের করছি। ওকে, ধরো আমি কোনো একটা ফাংশন নিলাম। কি ধরনের ফাংশন নিলাম? যে কোনো ফাংশন, কন্টিনিউয়াস হলে না হলে কি হয় সেগুলো পরের ব্যাপার। আপাতত আমি একটা ফাংশন নিলাম, ঠিক আছে? এই যে ফাংশনটা যেটা নিলাম, যে কোনো একটা পয়েন্ট, যে কোনো, আচ্ছা ফাংশনটাকে না আমি ফাই দিয়ে বলছি। যদি বলো কেন ফাই দিয়ে বলছি, আমার ইচ্ছে, হ্যাঁ সুবিধা হবে পরবর্তীকালে। এফ দিয়েও বলা যায়, ফাই দিয়ে বলা যায়, আমি ফাই দিয়ে বলছি। তো এই যে ফাংশনটা, এ পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট সি, এই ক্লোজড এবির মধ্যেই, তার বাইরে আমি তো ফাংশন ডিফাইন করিনি, সেটা বলতেও পারবো না, ইজ সেইড টু বি এ ফিক্সড পয়েন্ট। এটাকে একটা ফিক্সড পয়েন্ট কখন বলা হবে জানো? phi of c equals to c. ফিক্সড পয়েন্ট অ্যান্ড রুট আর ডিফারেন্ট থিংস। ফিক্সড পয়েন্ট কখন বলা হবে? যদি বলছে ফাই অফ সি ইজ ইকুয়াল টু সি হয়ে যায়, মানে 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 ফিক্সড পয়েন্ট হচ্ছে সি এর যা মান, আর সি পয়েন্টে ফাংশনের যে মান সে একই হবে। তার মানে যদি আমি সি এর বদলে এক্স দিয়ে ইউজ করি, তার মানে সোজা কথা হচ্ছে ফাই এক্স ইকুয়াল টু যদি এক্স হয়ে যায়, তাহলে এই যে ফাংশনটাকে, এই ফাংশনটাকে বলে ফিক্সড পয়েন্ট ফাংশন, বা এখান থেকে আমি ফিক্সড পয়েন্ট পাই। তো এবার যদি বল স্যার ফিক্সড পয়েন্ট তাহলে কি করে পাচ্ছেন? ফাই এক্স ইকুয়াল টু এক্স, তখন কি করতে হয়? যেরকম ভাবে রুট পেয়েছিলাম সেরকম ভাবে রুটের ক্ষেত্রে কাদের মধ্যে ইন্টারসেকশন করেছিলাম বলো? ধরো একটা রুট নিয়েছি, তাহলে কাদের মধ্যে ইন্টারসেকশন করেছি? ওয়াই ইকুয়াল টু এফ এক্স আর ওয়াই ইকুয়াল টু Zero. জিরো। জিরো। আর ফাই এক্স, ধরো এটা যদি ফাই এক্স হয়, সাপোজ এটা ফাই এক্স হলো, তাহলে জানো কোনটা ফিক্সড পয়েন্ট হবে? এটা ফিক্সড পয়েন্ট হবে ফাই এক্স এর না। কেন? কারণ এইটা ফিক্সড পয়েন্ট, এটা রুট, এটা ফাই এক্স এর রুট, এটা ফাই অফ এক্স ইকুয়াল টু জিরো, কিন্তু ফিক্সড পয়েন্ট মানে ফাই অফ এক্স ইকুয়াল টু কত? জিরো কি X এক্স, বা ফাই অফ সি ইকুয়াল টু সি। তখন আমাদের কি করতে হয়? তখন আমাদের আরেকটা স্ট্রেট লাইন নিতে হয়। কিরকম স্ট্রেট লাইন? মূল বিন্দু মানে। ওয়াই ইকুয়াল টু এক্স। যদি বলো স্যার ওয়াই ইকুয়াল টু এক্স কেন দিলেন, এবার দুটোকে সলভ করো। ওয়াই ইকুয়াল টু ফাই এক্স আর ওয়াই ইকুয়াল টু এক্স, ইন্টারেস্ট। ওয়াই এর মানগুলোকে সমান করে দাও, তাহলে ফাই এক্স ইকুয়াল টু এক্স। দুটোকে সমাধান করা মানে, দুটোকে সলভ করা মানে আলটিমেটলি কি জানো? দুটো পয়েন্টস অফ ইন্টারসেকশন। তাহলে এই পয়েন্ট হচ্ছে ফিক্সড পয়েন্ট, দিস ইজ দ্য ফিক্সড পয়েন্ট আর দিস ইজ রুট। রুট আলাদা, যেটা এক্স অ্যাক্সিস কে কাট করবে, যেটা ওয়াই ইকুয়াল টু জিরো কে কাট করবে, দিস ইজ রুট। কোন একটা ফাংশন ওয়াই ইকুয়াল টু ফাইভ এক্স, সেটা যখন ওয়াই ইকুয়াল টু জিরো কে কাট করবে এক্স অ্যাক্সিস কে, দিস ইজ ওয়াই ইকুয়াল টু জিরো, তখন সেটা রুট, দিস ইজ রুট। আর যখন সেটা ওয়াই ইকুয়াল টু এক্স কে কাট করবে, তখন দিস ইজ Fixed point. ফিক্সড পয়েন্ট। এবার অনেক সময় ফিক্সড পয়েন্ট আর রুট সমান হয়ে যেতে পারে, যদি এই জায়গাতে কাট করে, যদি এই জায়গা থেকেও কাট করে, ধরো একটা কার্ভ এরকম হলো, তাহলে এটাই ফিক্সড পয়েন্ট, এটাই রুট। পসিবল হতে পারে, জিরো হতে পারে, জিরো অনেক সময় ফিক্সড পয়েন্ট হতে পারে, অনেক সময় রুটও হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে যে কার্ভটা আমি আঁকলাম সেই ক্ষেত্রে রুটটা আলাদা, ফিক্সড পয়েন্টটা আলাদা। বোঝা গেছে? তো ইটারেটিভ মেথড যেটা আছে না, যে 2 নম্বর যেটা মেথড, সেই ইটারেটিভ মেথডে কি হয় জানো? বলছে ইটারেটিভ মেথডে এই ফিক্সড পয়েন্ট থিওরি বা এই ফিক্সড পয়েন্টে যে ফাংশনটা পাই, সেই ফাংশনটাকে কাজে লাগাই। যদি বলো স্যার কিভাবে কাজে লাগাই, আমরা এরকম ভাবে একই রকম ভাবে একটা এফ এক্স ইকুয়াল টু জিরো ফাংশন নিয়ে নিই। আগেই বলে দিচ্ছি ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল হবে, আগেই বলে দিচ্ছি, হ্যাঁ। তো এরকম একটা ফাংশন যদি আমি নিয়ে নিই, রিয়াল ভ্যালুড ফাংশন কিন্তু, এবং তার যদি একটা রুট হয়ে যায়, ধরো আলফা, কে বলতে পারে আলফা কার রুট? তাহলে F এফ x এক্স এর equals রুট। to 0.
আলফা যদি এফ এক্স ইকুয়াল টু জিরো রুট হয়, তার মানে সিম্বলিক্যালি আমরা ম্যাথমেটিক্যালি কি লিখতে পারি? এফ আলফা কত হবে? 0. জিরো। এটা মাথায় আছে সবার? আলফা কার রুট? f of x এফ এক্স এর। তখন বলছে ইটারেটিভ মেথডে আলফাটা খুঁজতে গিয়ে, যেটা এফ এক্স এর রুট, তাকে খুঁজতে গিয়ে এফ এক্স এর রুট খুঁজতে গিয়ে আমরা একটা অন্য ফাংশনের শরণাপন্ন হই বা একটা অন্য ফাংশনকে ধার নিই। কিরকম ফাংশনকে ধার নিই? বলছে তখন এফ এক্স ইকুয়াল টু জিরো, এই যে ইকুয়েশনটা, সেটাকে একটু পরিবর্তন করি। পরিবর্তন মানে রিরাইট করি। একই জিনিস কিন্তু তার লেখাটাকে চেঞ্জ করি। জিনিস একই, কিন্তু তাকে আমরা কি করি? এফ এক্স ইকুয়াল টু জিরো, তাকে আমরা ক্যান বি রিরিটেন অ্যাজ, তাকে আমরা রিরাইট করি। কিভাবে রিরাইট করি জানো? কেউ বলতে পারবে? Phi x equals x minus x x minus x ফাই এক্স ইকুয়াল টু এক্স বা ফাই এক্স মাইনাস এক্স ইকুয়াল টু জিরো। তাহলে ছিল এফ এক্স ইকুয়াল টু জিরো, তাকে বানালাম ফাই এক্স ইকুয়াল টু এক্স। তার ফলে কিন্তু ফাংশনের কোনো পরিবর্তন হবে না, ফাংশন অপরিবর্তিত। যদি বলে স্যার একটা উদাহরণ দিন না, ভালো হয় তাহলে। ধরো এফ এক্সটা ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স, সিম্পল একটা জিনিস। ফাই এক্স বলতে পারবে? কত ধরবো? e to the power x. e to the power x Pod X. কেন? x এফ এক্স ইকুয়াল টু জিরো, সেখান থেকে আমরা ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এক্স পেয়ে যাই। তার ফলে ফাই এক্সটাকে যদি আমি ই টু দি পাওয়ার এক্স ধরি, তাহলে ফাই এক্স ইকুয়াল টু এক্স। তার মানে একই ফাংশন, জাস্ট আমি রিপ্রেজেন্টেশনটা আলাদা। যদি বলো স্যার কেন করলাম? যদি আলফা এফ এক্স এর একটা রুট হয়, মনে রাখবে, এফ এক্স ইকুয়াল টু জিরো, তাহলে আলফা ফাই এক্স এর কি হবে জানো? Point. 6 point. একটা ফিক্সড পয়েন্ট হবে। যদি বলো কি করে স্যার, এখানে দেখে নাও, আলফা যদি রুট হয়, তাহলে আলফা রুট হয়ে গেলে ই টু দি পাওয়ার আলফা মাইনাস আলফা ইকুয়াল টু জিরো। তার মানে ই টু দি পাওয়ার আলফা ইকুয়াল টু আলফা, তাহলে ই টু দি পাওয়ার আলফা ইকুয়াল টু আলফা মানে ফাই আলফা ইকুয়াল টু আলফা, ফাই আলফা ইকুয়াল টু আলফা হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে আলফা যদি এফ এক্স এর একটা রুট হয়, তাহলে এফ আলফা ইকুয়াল টু জিরো। আর এফ আলফা যদি জিরো হয়ে যায়, এফ এক্স যদি জিরো হয়, তাকে আমরা ফাই এক্স ইকুয়াল টু এক্স লিখি। তাহলে এফ আলফা যদি জিরো হয়ে যায়, তাকে আমরা কি লিখতে পারবো? Alpha f equal of to alpha equal to alpha. তার মানে সোজা কথা, সোজা কথা, আমি যদি এফ এক্স এর রুট খুঁজতে চাই, তাহলে আমাকে কি খুঁজতে হবে? ফাই এক্স এর 6 ফিক্সড point. ফিক্সড পয়েন্ট। তার ফলে এবার আমাদের উদ্দেশ্য কি? আমরা এই মেথডে এফ এক্স এর রুট খুঁজতে গিয়ে আমরা ফাই এক্স যেটা তৈরি করবো, সেই ফাই এক্স এর আমরা কি করব? ফিক্সড পয়েন্ট খুঁজবো। বোঝা গেছে কি বোঝা যায়নি? এবার যদি বলো স্যার ফাই এক্স এর ফিক্সড পয়েন্ট খুঁজবো কি করে? যেহেতু এফ এক্স একটা ইন্টারভ্যালের মধ্যে থাকবে, ক্লোজ ডেবি, ফাই এক্সটাও ক্লোজ ডেবির মধ্যেই থাকবে। যেহেতু এফ এক্সটা হচ্ছে কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল, ফাই এক্সটাও কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল। তার ফলে ফাই এফ এদের ডিফারেন্সিবিলিটি আর এদের কন্টিনিউটি নিয়ে যাতে কোনো দ্বন্দ্ব না থাকে, এটা কিন্তু একদম পরিষ্কার, যেটা থাকবে। এবং একটা ইন্টারভাল নিব। কি ইন্টারভাল দিব? ক্লোজড এবি। যদি বলো স্যার ইন্টারভালটা কি করে নিচ্ছেন, এমন ভাবে নিব যাতে করে এফ এ আর এফ বি কি ধরনের সাইন হয়? opposite sign. অপোজিট সাইন। যদি বলো স্যার অপোজিট সাইন কেন নিচ্ছেন? অপোজিট সাইন নিলেই আমরা গ্যারেন্টি দিতে পারবো কি? তার মধ্যে Root. একটা রুট থাকবে। Real root. একদম। তাহলে দেন দেয়ার এক্সিস্ট এ রিয়াল রুট। রুট মানে রিয়াল, কিন্তু বারবার করে বলছি। আলফা ধরে নি কার মধ্যে? বিটুইন এ এন্ড বি, কার রুট? আলফাটা কার রুট অফ? F of fx x equals to ইয়েস, এফ এক্স ইকুয়াল টু জিরো, তার একটা রুট থাকবে। কার মধ্যে থাকবে? বিটুইন এ আর বি। তাহলে এ আর বির মাঝখানে একটা রুট। এই এ আর বি কিন্তু নিজেদের উপর ডিপেন্ড করছে তুমি কি নেবে। অনেক সময় স্যারেরা বা ছাত্রছাত্রীরা এ কে জিরো বি কে ওয়ান নেয় ক্যালকুলেশন সোজার জন্য, কিন্তু তুমি যদি আরো ছোট করো, স্যার বি কে 0.5 আর এ কে 0.5 আর বি কে 0.6 নেবো, তার মাঝখানে যদি থাকে, থাকলে থাকবে। তুমি দেখে নিবে যে এ আর বি যেটা ধরেছো, সেখানে এ আর বিতে এফ এ আর এফ বিটা অপোজিট হচ্ছে কিনা। যদি অপোজিট হয়, তার মাঝখানে একটা রুট থাকবে গ্যারেন্টি, কারণ ফাংশন এখানে প্রথমেই বলে দিয়েছে কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল। এইটা নেওয়া তোমার উপর, এ আর বি। যাই হোক, তো আমরা কি করব? এই যে ইটারেশন পদ্ধতি, ইটারেশন পদ্ধতি হচ্ছে এইটা, ধরো আমাদের ফিক্সড পয়েন্ট, তার মানে এটা আমাদের আলফা। বোঝা গেছে আমাদের ফিক্সড পয়েন্ট কোনটা? এইটা। যদি বলো স্যার ফিক্সড পয়েন্ট কেন খুঁজছেন, কারণ আমি এটা কি নিয়েছি ফাই এক্স, তাহলে ফাই এক্স এর ফিক্সড পয়েন্ট মানে এফ এক্স এর কি? যেটা ফাই এক্স এর Root. ফিক্সড পয়েন্ট, সেটা এফ এক্স এর Up রুট। f of আলফা shadow যদি ফাই এক্স এর ফিক্সড পয়েন্ট হয়, তাহলে আলফা কি হবে? এফ এক্স এর রুট। আলফা যদি ফাই এক্স এর ফিক্সড পয়েন্ট হয়, তাহলে আলফা এফ এক্স এর রুট। তার মানে
এফএক্স এর রুট বের করতে গেলে আমরা ফাই এক্স এর সাহায্য নিয়ে তার ফিক্সড পয়েন্ট বের করছি। ফাই এক্স এর রুট না, কিন্তু ফাই এক্স এর রুট বের করবো না, ফাই এক্স এর ফিক্সড পয়েন্ট বের করবো। এবার এই ফিক্সড পয়েন্টের দিকে আমরা আস্তে আস্তে কনভার্জ করবো। আমরা সবসময় না ওয়ান ডাইমেনশনে কনভার্জেন্স পড়ি। ওয়ান ডাইমেনশনে কনভার্জেন্স হয়তো যদি এটা আলফা হয় তাহলে হয়তো এই দিক দিয়ে কনভার্জ করব, বা এই দিক দিয়ে করবো, আর না হলে এইভাবে অনেক সময় করি, মনে আছে অসিলেট করতে করতে তিন রকম ভাবে করি। কিন্তু যখন টু ডাইমেনশনে থাকবে না তখন অনেক রকম ভাবে কনভার্জ করি। আমি একটু উদাহরণ দিয়ে দিই, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি নন লিনিয়ার ডিনামিক্স এর জিনিস। আমার ক্লাস আছে, দেখবে কিছু ওপেন আছে নন লিনিয়ার ডিনামিক্সে, স্টেবিলিটি থিওরি। সেই ক্লাসগুলো যদি করতে পারো খুবই ভালো, কিন্তু আমি বেশি জোর দিতে চাই না তোমাদেরকে। ধরো এই একটা পয়েন্ট, এটা আলফা রুট টু ডাইমেনশন কিন্তু এখানে, হ্যাঁ? তো এর দিকে যদি অ্যাপ্রোচ করতে হয়, কেউ যদি আসে আলফার দিকে, তাহলে কিভাবে আসবে? এইভাবে আসতে পারে, আলফার দিকে আস্তে আস্তে আসছে। যদি বলো স্যার এরকম ব্যাকালেন কেন, আমি বেঁকিয়ে আসবো না, তুমি সোজা আসো লিনিয়ার লাইন বরাবর। কেউ যদি বলো না স্যার আমি একটু বেঁকিয়ে আসবো, কেউ বলো স্যার আর একটু বেশি বেঁকাবো। এইটা ডিপেন্ড করছে তুমি লিনিয়ার আসছো, কোয়াড্রেটিক আসছো, কিউবিক আসছো, কিরকম আসছো সেটা আমার। কেউ যদি বলে স্যার আমি এক্স অ্যাক্সিসে প্যারালাল আসবো, কেউ বলো স্যার আমি ওয়াই অ্যাক্সিসে প্যারালাল আসবো। এইটা ডিপেন্ড করছে তুমি কিভাবে এগোবে, বিভিন্ন পদ্ধতি। এবার কেউ বলো স্যার আমি এইভাবে না ডিরেক্ট আসবো, আমি ঘুরে ঘুরে আসবো। আসছে আলফার দিকে আসছে, হ্যাঁ। এটাকে বলে এটাকে বলে স্পাইরাল। তো এইগুলো বিভিন্ন রকম জিনিস থাকে, সেগুলো সব নন লিনিয়ার ডিনামিক্সের স্টেবিলিটি থিওরির জিনিস। আমি বিএসসি তে পড়াই, যেহেতু ওদের একটা চ্যাপ্টার আছে, আমি তাও ওদেরকে খুব ডিটেলসে পড়াই। ওই একটা চ্যাপ্টার পড়াতে একদিনের জায়গায় আমার 3-4 দিন লাগে, কারণ ওদেরকে আমি শেখানোর চেষ্টা করি। তবে তোমরা যদি চাও তো এই জিনিসগুলো খুব ভালো জিনিস, এগুলো খুব শেখা উচিত। তাহলে অঙ্কের প্রতি ধারণাটা পরিবর্তন হবে, দেখবে কত কিছু শেখার আছে ডিনামিক্সে। ওকে, তো আমরা যেভাবে খুশি এগোতে পারি, এখানেও আমরা কি করব, এই আলফার দিকে এগোবো। এই আলফার দিকে, এবার যদি বলো স্যার আলফার দিকে কিভাবে এগোবো, আলফার দিকে এরকম কন্টিনিউয়াসলি এগোতে পারবো না। কেন কন্টিনিউয়াসলি এগোতে পারবো না? কারণ এইখানে এই কার্ভগুলো সব কন্টিনিউয়াস, যেগুলো এঁকেছি দেখো লিনিয়ার, মানে আমি কোথাও, আমার কোথাও দেখো যে ইয়ে হচ্ছে না, মানে আমার পেন উঠছে না। দেখো ঘুরছে স্পাইরাল, কিন্তু ঘুরছে, ঘুরে যাচ্ছে, কন্টিনিউয়াস না। কিন্তু আমরা এই আলফার দিকে যেটা এগোবো, এইবার যেটা এগোবো, সেটা আমরা কিভাবে এগোবো জানো? ডিসক্রিট ওয়েতে। ডিসক্রিট ওয়েতে এগোনো যায়, ইয়েস। সেখানে কি করতে হয়, কব ওয়েভ, এগুলো তোমরা জানো কিনা আমি জানি না, এগুলো সব হচ্ছে হায়ার ম্যাথমেটিক্স জিনিস। কব ওয়েভ বলে এক ধরনের গ্রাফ থাকে, গুগলে সার্চ করে দেখতে পারো, খুব ভালো লাগবে, মাকড়সার জালের মতো হয়ে যাবে। আবার কবওয়েভ শুধু মেরো না, এটা একটা সিনেমা আছে, নেটফ্লিক্সে চলে আসবে, কিন্তু আমরা বলতে স্যার কি পড়ালো। কবওয়েভ গ্রাফ বা কবওয়েভ প্লট মারাত্মক ইম্পর্টেন্ট। ফিক্স পয়েন্ট, আমি থিওরি ক্লাসে পড়াই না এগুলো, কারণ জানি সময় নষ্ট, এত কিছু বোঝাবো তো ফালতু ফালতু ছেলে মেয়েরা বলবে স্যার দরকার নেই। কিন্তু এই জিনিসগুলো না জানলে ম্যাথমেটিক্স শেখাই ছেড়ে দিতে হবে, শেখাই যাবে না। এবং আমি যেভাবে বোঝাই ছাত্রছাত্রীদের, ওই একবার ধরে নিবে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু আমি বোঝাই না, সময় নষ্ট হয়, থাক এসএসসির ক্লাসে এত কিছু সময় নষ্ট করে লাভ নেই। তো এই কবওয়েভ থিওরিটা আমাদের জানতে হয়, বেশি জানার দরকার নেই। আমি যেভাবে বোঝাবো আমি অল্প তোমাদের বলে দেবো, তাহলেই হবে। এমনি থিওরি অনেক কিছু কওয়েবের, সবই নন লিনিয়ার ডিনামিক্স। নন লিনিয়ার ডিনামিক্স ডিসক্রিটের ডিনামিক্স হয়, সবসময় যে কন্টিনিউটি ডিনামিক্স হবে সেরকম না, ডিসক্রিটের ডিনামিক্স হয়। তার জন্য ওই ডিফারেন্স ইকুয়েশন কাজে লাগে, নিউমেরিক্যালের জিনিস, যে ডিফারেন্স অপারেটর পড়েছো। যাই হোক, অত কিছুতে যেতে চাইছি না। যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশনে কি করবো, এই আলফার দিকে এগোবো। দিস ইজ আওয়ার আলফা। আলফা মানে বুঝতে পেরেছো, এটা হচ্ছে আমার রুট। এবার এই রুটের দিকে কিভাবে এগোবো, কত রকম ভাবে এগোনো যায়, এই এগোলাম, এই এগোলাম, এই এগোলাম, এই এগোলাম। তো এইগুলো যেগুলো এগোচ্ছি সব কন্টিনিউয়াস ওয়েতে এগোচ্ছি। আর যদি বলো স্যার কন্টিনিউয়াস ওয়েতে এগোতে চাইছেন না, কেন আপনি কোনো ডিসক্রিট ওয়েতে এগোতে চাইছেন, আমরা কিভাবে এগোবো জানো? আমরা সবার আগে একটা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন নেব। অ্যাপ্রক্সিমেশন যখনই বলবো তার মানে বুঝে নিবে স্যার কি অরিজিনালটা নেয়নি, বা স্যার এক্সাক্টটা পাইনি। কি নেবো বলো, একটা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন। যদি বলো স্যার ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন কি, এক্স নট। কার ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন বলো, অফ The root alpha. দ্য রুট আলফা। ভেরি গুড, আলফার ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন। যদি বলো স্যার এইটা কি একদম আলফার সঙ্গে সমান, অবশ্যই না, অ্যাপ্রক্সিমেশন মানে তো এক্সাক্ট না। তার মানে এক্স নট আর আলফার মধ্যে ডিফারেন্স থাকবে, যে ডিফারেন্সটা থাকবে সেটা এরর। আমাদের উদ্দেশ্য এররটাকে কমানো। যদি বলো স্যার কি করে কমাবো, ইটারেশনের মাধ্যমে। ইটারেশনের মাধ্যমে মানে আমরা একটা সিকোয়েন্স অফ ইটারেশন আমরা কি করব, নেব, ক্যান বি টেকেন। কিভাবে নেব, X naught, x1, x2. একটা ফাংশন ইউজ করে। কোন ফাংশন? এই ফাই ফাংশনটা, এই ফাই ফাংশনটা যেটা আমরা পরিবর্তন করে আনছি, তার তো কোনো কারণ আছে। এমনি এমনি তো এফএক্সটাকে চেঞ্জ করে ফাই এক্স আনছি না, কি দরকার ছিল, বাই সেকশনে তো করিনি, তাহলে এটাতে কেন করছি? তার কারণ হচ্ছে এই ফাংশনটাকে কি বলা হয়, ইটারেশন ফাংশন। এই ফাংশনের কাজই হচ্ছে ইটারেশন করা। ইটারেশন করা মানে রিপিটেশন, বারবার করে করে আস্তে আস্তে রুটের দিকে যাওয়ানো। এবং তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবো ফাই অফ এক্স নট কত হবে জানো, x1. X1. এক্স ওয়ান। ফাই অফ এক্স ওয়ান
x2 x2 phi of x2। x3 এইভাবে আমরা কি করব, আমরা প্রথমে একটা সিকোয়েন্স যেটা নিয়েছিলাম, তাহলে অতএব আমরা কি সিকোয়েন্স পাবো, তাহলে উই হ্যাভ দ্য সিকোয়েন্স, যে সিকোয়েন্সটা পাবো অফ ইটারেশন, সেটা কি এক্স নট। প্রথমে এটা আমরা ধরবো, এটা আমাদের ধরবো, এটা কিন্তু আমরা ধরবো। এই যে ধরাটা এক্স নট, এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। কেন? মানে এই ধরাটা না ফিক্স না, যার যেটা ইচ্ছা ধরতে পারে। এই ধরাটার উপরই হচ্ছে ড্রব্যাক, মানে এই যে মেথডগুলো, এই মেথডগুলোতে অনেক সময় রুট পাই না কেন, এই ধরাটার জন্য, কি ধরছি তার জন্য। তাহলে এই যে এক্স নট, এই ধরাটা হচ্ছে অনেকটা বড় ব্যাপার। তারপর x1 এক্স ওয়ান, নেক্সট ইটারেশন, x2 নেক্সট ইটারেশন, নেক্সট ইটারেশন, এইভাবে চলতে চলতে আমরা কার দিকে কনভার্জ করবো আস্তে আস্তে? আলফা আলফার দিকে দিকে, আলফার দিকে। এখন সিকোয়েন্স মানে ইনফাইনাইট টার্ম, কিন্তু আমরা তো সারা জীবন অঙ্ক করতে পারবো না, তার ফলে আমরা 8টা 10টা যাই হোক মোটামুটি রুটের কাছাকাছি চলে আসলে ছেড়ে দেবো। দশমিকের পর 2 ঘর, দশমিকের পর 3 ঘর এরকম মেলাতে বলবে, মিলিয়ে ফেলে গেলে ছেড়ে দেবো, বা অ্যান্সার মিলে গেলে আমরা ছেড়ে দিই, ঠিক আছে। ওকে, এইবার আমরা এই যে ইটারেশনটা করি, এই ইটারেশনটা করি কি করে বলছে, সবসময় করা যায় না, তার নিয়ম আছে। কিরকম নিয়ম আছে বলছে, ফার্স্ট যে ইটারেশনটা নেব, সেই ইটারেশনটাকে আমরা এইভাবে চুজ করবো, লেট আস চুজ দ্য ইন্টারভাল। আমরা একটা ইন্টারভাল নিব। যদি বলো স্যার কোন ইন্টারভাল নিব, এক হচ্ছে আলফা, আর আরেকটা হচ্ছে ফার্স্ট ইটারেশন এক্স নট। এবার যদি তুমি বলো স্যার আলফা থেকে এক্স নট কেন নিলেন, তুমি উল্টোও নিতে পারো, তুমি এরকমও নিতে পারো। যদি বলো কেন স্যার, কারণ আমি সত্যি কথা, আলফা, এটা ধরো আলফা যদি হয়, আলফার ডান দিক না বাম দিক কোন দিকে যে আছে, কোন দিকে যে এক্স নট আছে বলতে পারবো না। যদিও এটা ফাই এক্স ফাংশন, কিন্তু যদি এফ এক্স হয়, তাহলে এফ এক্স এর ক্ষেত্রে ধরো এটা আলফা, তাহলে আলফার এই দিকেও এক্স নট থাকতে পারে, এই দিকেও এক্স নট থাকতে পারে, যেদিকেই থাক আমরা দুটো পসিবিলিটি নিচ্ছি। এবং এই যে ইন্টারভাল দুটো নিচ্ছি, সেই ইন্টারভাল দুটো নেওয়ার পর এন্ড অ্যাপ্লাইং, আমরা মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করবো। যদি বলো স্যার মিন ভ্যালু থিওরেম কি অ্যাপ্লাই করতে পারবো, ইয়েস। কার উপর অ্যাপ্লাই করব? ফাই এক্স এর interval উপর। কোথায় অ্যাপ্লাই করব? অন এই in ইন্টারভালে, the আর বললাম alpha না। group. এবার ফাই এক্স এর উপর অ্যাপ্লাই করতে গেলে মিন ভ্যালু থিওরেম কিন্তু এমনি এমনি অ্যাপ্লাই করা যায় না। বা তুই যদি মনে করো স্যার বলে দিলে অ্যাপ্লাই করবো, তাহলে অ্যাপ্লাই করবো না, তার মতো শেখার আছে। স্যার বললেই হবে না, স্যার বললেই সবকিছু ঠিক না। কোনো ফাংশনের উপর ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করা যায় যখন দুটো ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে। কেউ বলতে পারবে? কন্টিনিউয়াস এক নম্বর হচ্ছে ফাইটাকে কন্টিনিউয়াস হতে হয় ওই ইন্টারভালে, Continuous তবে open interval differentiable. ক্লোজ ইন্টারভালে কন্টিনিউয়াস, আর ওপেন ইন্টারভালে ডিফারেন্সিয়েবল। যদি বলো স্যার এগুলো তো কিছু বললেন না, আমি প্রথমেই বলে দিয়েছি এফ কি, কোথায় গেল এফ কি? Continuous. কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল একদম, এই চ্যাপ্টারে প্রথমে বলেছি এফ কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল। এফ যদি কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল হয়, সাপোজ এইটা ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স, তো এটা যদি এফ এক্স হয়, এটাকেই তো আমি ফাই এক্স আলাদাভাবে লিখছি, কায়দা করে লিখছি, ফাংশন তো চেঞ্জ হচ্ছে না, তার ফলে সেটাও কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল। কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল মানে তার ডেরিভেটিভ কন্টিনিউয়াস, তার ডেরিভেটিভ এক্সিস্ট করছে, তারপর কন্টিনিউয়াস হচ্ছে। ডেরিভেটিভ এক্সিস্ট করছে মানে ডিফারেন্সিয়েবল, ডিফারেন্সিয়েবল মানে কন্টিনিউয়াস, তার মানে কোনো সমস্যাই নেই। কোথায় কোনো সমস্যা নেই? গোটা ক্লোজ ডেবিতে সমস্যা নেই। তার ফলে ক্লোজ ডেবির মধ্যেই তো রুট আছে, ক্লোজ ডেবির মধ্যেই তো এক্স নট আছে, আমি এক্স নট ক্লোজ ডেবির মধ্যেই নিব, তার বাইরে নেবো নাকি? ফাংশন যেখানে ডিফাইন করা আছে, তার রুট কি তার বাইরে থাকবে? তার ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন কি তার বাইরে থেকে নেবো, দূর থেকে নেবো? একদমই না। তার ফলে এই জায়গাতে কোনো সমস্যা হবে না। এবং সমস্যা যদি না হয়, তাহলে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম ইউজ করতে পারবো, এবং ইউজ করার পর ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম হচ্ছে ফাই আলফা মাইনাস ফাই অফ এক্স নট বাই, বাইটাকে আমি এইদিকে লিখছি, নিচে চলে যাচ্ছি, আলফা মাইনাস এক্স নট ইন্টু ফাই ডাস্ট ফাই ড্যাশ জাই নট। এবার যদি তুমি কেউ একটা আমাকে বলতে পারে স্যার আপনি ফাই আলফাটা আগে কেন নিলেন, ফাই এক্স নটটাও আগে হয়, সেই দূর করার জন্য Mod need মড নিন, বোঝা গেল? এইবার আলফা কার রুট? এফ এক্স এর। fx আর এফ এক্স এর যে রুট, সে ফাই এক্স এর কি? ফিক্সড পয়েন্ট ফিক্সড পয়েন্ট। point. তাহলে এফ এক্স এর রুট মানে এফ আলফা জিরো, আর এফ এক্স এর যদি রুট হয় এফ আলফা যদি জিরো হয়, তাহলে ফাই আলফার মান কত হবে? আলফা। তার ফলে যেখানে এখানে ফাই আলফা আছে, সেখানে সেখানে কি বসাবো? Alpha minus phi of আলফা। আর ফাই অফ এক্স নট x1 এক্স ওয়ান। আসলে এটা কিছুই না, ফাই একটা ফাংশন যেটা নেক্সট অ্যাপ্রক্সিমেশন করতে সাহায্য করে। তার মানে এক্স নট এর নেক্সট অ্যাপ্রক্সিমেশন এক্স ওয়ান। এক্স ওয়ান মানে এক্স নট যদি এটা হয়, তাহলে তা আরো কাছাকাছি চলে যাবো। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? কিচ্ছু বুঝতে পারলে না। এটা মেরে দিচ্ছি, এটা বাদ। এই ছবিতে আঁকবো, সুবিধা হবে এই ছবিতে। আমি কালিটা চেঞ্জ করে দিচ্ছি ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু এই ছবিতে আমি রাখছি। আচ্ছা, এই ছবিতে রুট কোনটা গো? এইটা কিন্তু, হ্যাঁ এটা কিন্তু ফিক্সড পয়েন্টের রুটটা, মানে এইটা কিন্তু রুট না, আবার এটা কিন্তু না, কারণ আমি এটা কার ছবি এঁকেছি?
5x. ফাই এক্স এর, তাহলে ফাই এক্স এর ক্ষেত্রে আমরা ভেবো না স্যার কি সব ভুল পড়াচ্ছে, এই যে এখানে তো এক্স অ্যাক্সিস কে কাট করছে এটাই রুট না, ওটা এফএক্স এর রুট। এফএক্স যেখানে এক্স অ্যাক্সিস কাট করবে সেটা রুট, কিন্তু আমি তো এই ফাংশনটা এফএক্স নেই, আমি তো আই হ্যাভ টেকেন ফাই এক্স। এবার আমি ধরো কাউকে বললাম যে আচ্ছা আমি একটা ইনিশিয়াল পয়েন্ট নিলাম, যে কোনো একটা ইনিশিয়াল পয়েন্ট নিলাম, ঠিক আছে, ধরো এইটা নিলাম এক্স নট। যদি বলো স্যার আলফা তো এইখানে, আপনি নিচ্ছেন এইখানে, তো প্রচুর ডিস্টেন্স, আমি তো জানি না কোথায় রুট থাকবে, আমি তো না জেনে করছি, এটা তো আমার ইচ্ছে। তুমি যদি বলো স্যার এক্স নটটা আমি উল্টো পাল্টা জায়গায় নেবো, আর একটু এইদিক ওদিক নেবো, ভালো কথা। তার ফলে এক্স নট নেওয়ার উপর ডিপেন্ড করছে তুমি কত তাড়াতাড়ি রুটের দিকে পৌঁছাবে। ধরো আমি এটা এক্স নট নিলাম সাপোজ, কেউ বলতে পারে ফাই এক্স নট কত হবে? ছবি গ্রাফ, যে যত কনসেপ্ট জানো ক্লাস 8 9 10 যে ভালো করে পড়েছো, তোমাদের মধ্যে কোনো করোনাকালীন কেউ নেই, সবাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে খুব ভালো করে পড়েছো। আমি জানি না কার কাছে পড়েছো, কিন্তু যার কাছেই পড়ো খুব স্ট্যান্ডার্ড দিয়ে পড়েছো। তাহলে আশা করি সবাই বুঝতে পারবে যে এটা যদি এক্স নট হয়, এটা এক্স নট, তাহলে এইটুকুটা কোন Phi কার্ভ? of x naught. এটা কোন কার্ভ? Y equals to 5x. এটা কোন কার্ভ? এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ফাই এক্স। তাহলে ফাই এক্স নট, এক্স এর জায়গায় যদি এক্স নট বসাই, তাহলে এটা কি দিবে? ফাই অফ Eight. X naught. এক্স নট। বোঝা গেছে কি যায়নি? ক্লিয়ার কি ক্লিয়ার না? বোঝা গেছে? এবার ফাই অফ এক্স নটটাই কত আমাদের? X1. এক্স ওয়ান। ফাই অফ এক্স নটটাই হচ্ছে আমাদের এক্স ওয়ান। যদি বলো স্যার এক্স ওয়ান কি করে বের করব, এই দূরত্বটা হচ্ছে ফাই অফ এক্স নট, আমার কথাটা শুনে, এটা ফাই অফ এক্স নট, এটাই কিন্তু এক্স ওয়ান, এটাই কিন্তু এক্স ওয়ান। তো এই এক্স ওয়ানটা আমি যদি এইভাবে নিই, কারোর খুব একটা আপত্তি আছে? আমি বললাম এইটা আমার এক্স ওয়ান। It is parallel. হুম, আপত্তি আছে? Yes, yes. এইটার এইটাতে একই, একই না? তাহলে এই হ্যাঁ স্যার। দূরত্ব, এই দূরত্বটা কত হলো, এটা কত হয়ে গেল তাহলে? X1. X1. এবার আমার একটা কথা শুনে, এইটা যদি এক্স ওয়ান হয় তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স, এই যে এইটা কোন স্ট্রেট লাইন? Okay. ওয়াই ইকুয়াল টু এক্স, তার মানে ওয়াই আর এক্স কি হবে? Equal. ইকুয়াল। তাহলে এটা যদি এক্স ওয়ান হয় তাহলে এটা কি হবে? এক্স ওয়ান। এইটা এক্স ওয়ান হবে, কারণ এইটার এটাতে একই, ওয়াই ইকুয়াল টু এক্স স্ট্রেট লাইন। তো আর এটা যদি এক্স ওয়ান হয় তাহলে ফাই এক্স ওয়ান কত হবে? এই দূরত্বটা হবে ফাই এক্স ওয়ান। বলো, এটা ইনিশিয়াল, তারপরে ফাই এক্স ওয়ান এটা পেলাম, রুটের কাছে গেলাম না দূরে গেলাম? দূরে। দূরে চলে গেছে। দূরে চলে গেলাম। আমরা যেভাবে নিলাম রুটের থেকে দূরে চলে গেলাম, তার মানে আমরা ভালো নেইনি, অ্যাপ্রক্সিমেশনটা আমাদের ঠিক হয়নি, কারণ আমরা রুটের থেকে দূরে চলে গেলাম। যদি রুটের কাছে যেতাম তাহলে ভালো হতো। আমরা রুটের থেকে দূরে চলে গেলাম। আর কেন দূরে চলে গেলাম, কেন কাছে চলে গেলাম, সেগুলোর অনেক কারণ আছে, সেগুলো আমি পরে আসছি। আমার কথা বুঝতে পারছো আমি কি করছি? আমার কথাটা কি বুঝতে পারছো আমরা কি করছি না করছি, কেন দূরে গেলাম কেন আগে গেলাম, সেগুলো সব বোঝাচ্ছি। সেগুলো হচ্ছে কব ওয়েভ। তো আপাতত আমাদের পদ্ধতিটা কি, আমরা হচ্ছে পাই এক্স নট, সেখান থেকে আমি কোথায় গেলাম? এক্স ওয়ানে। কে বলতে পারে তাহলে আলফা মাইনাস এক্স ওয়ান তার মড কত? বলো। আলফা Minus X এক্স naught. নট আর ফাই Into mod ড্যাশ of phi dash xi naught. জাই নট। জাই নট কার মধ্যে থাকবে? এটার বলার অপেক্ষা রাখে না, হয় জাই নট এর মধ্যে থাকবে আলফা থেকে এক্স নট এর মধ্যে, X naught থেকে বা xi naught. উল্টোটা হতে পারে যে এক্স নট থেকে আলফার মধ্যে। যাই হোক, এইটাকে আমি বক্স করে দিলাম। কেন? আমরা এটাকে ইউজ করবো আরেকবার, উইল ইউজ দিস। যদি বলো স্যার কি করে ইউজ করবে, এবার নতুন যে পয়েন্টটা নিলাম, নতুন যে পেলাম সেটা হচ্ছে এক্স ওয়ান। আমাদের উদ্দেশ্য কিন্তু রুটের কাছাকাছি। এই ছবিটাতে উল্টো হয়ে গেল, কেন হলো না হলো পরে আসছি। রুটের যখনই কাছাকাছি গেলাম, রুটের যখনই কাছাকাছি গেলাম তখন আমরা নতুন আবার একটা ইন্টারভাল নিলাম। কি দিলাম এবার বলো? আগের বার যেরকম আলফা থেকে এক্স নট নিয়েছিলাম, এবার নেক্সট অ্যাপ্রক্সিমেশন হচ্ছে আলফা থেকে এক্স ওয়ান। এবং তার উপর আবার যখন মিন ভ্যালু থিওরেম লাগালাম তখন বলছে আবার আমরা কি পেলাম? ফাই আলফা মাইনাস ফাই অফ এক্স ওয়ান। ভেরি গুড। বাই আলফা মাইনাস এক্স ওয়ান, কারো একটা মাইকে আওয়াজ হচ্ছে, মাইকটা বন্ধ করে একটু, ইন্টু মড অফ ফাই ড্যাশ Xi 1. জাই ওয়ান, যেখানে জাই ওয়ানটা কি হবে? Alpha থেকে X1. থেকে x1 এর মধ্যে থাকবে। বা এক্স ওয়ান থেকে আলফার মধ্যে থাকবে। এইবার ফাই আলফা আবার একই, আলফা ফিক্সড পয়েন্ট,
তাহলে ফাই আলফা ইকুয়াল টু আলফা, আর ফাই অফ এক্স ওয়ান মানে নেক্সট পয়েন্ট কত, x2 এক্স টু। আর টু এই যে আলফা মাইনাস এক্স ওয়ান তার মড, সেটা আগের যে বক্স আছে সেই বক্স থেকে কত পাচ্ছি, আলফা মাইনাস এক্স ওয়ান এর মান হচ্ছে আলফা মাইনাস এক্স নট তার মড ইন্টু ফাই ড্যাশ যাই যাই নট নট তাই নট, আর তার into সাথে আরেকবার ফাই ড্যাশ যাই ওয়ান তাই ওয়ান। যাই ওয়ান এইভাবে যদি তুমি চলতে থাকো, এরপরে আবার তুমি আলফা থেকে এক্স টুর মধ্যে মিন ভ্যালু থিওরেম লাগাবে, তারপর আবার এক্স থ্রি পাবে, আলফা থেকে এক্স থ্রির মধ্যে লাগাবে, এক্স ফোর পাবে। এইভাবে যদি আমি চলতে থাকি, তাহলে চলতে চলতে বলছে সিমিলারলি যদি এইভাবে এগোতে থাকি, তাহলে আলফা মাইনাস এক্স এন প্লাস ওয়ান কত হবে জানো, একদম এইভাবে চলবে। হ্যাঁ, আলফা মাইনাস মাইনাস এক্স নট মড অফ আলফা মাইনাস এক্স নট ইন্টু ফাই ড্যাশ, যাই নট যাই নট এই যে জাই নট, তারপরে মড ফাই অফ ড্যাশ জাই ওয়ান মড অফ। এইভাবে চলতে চলতে যখন তুমি এখানে এক্স এন প্লাস ওয়ান নেবে, ফাই ড্যাশ ফাই যাই এন ড্যাশ জাই যাই এন এন, ভেরি গুড, এই অবধি হবে, বোঝা গেছে। এইবার গল্পটা হচ্ছে যে যদি, যেহেতু ফাংশনটা ফাই ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল, তার ডেরিভেটিভ এক্সিস্ট করে আর তার ডেরিভেটিভ কন্টিনিউয়াস, আর কারোর ডেরিভেটিভ যদি ক্লোজ আর বাউন্ডেড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হয়, কথা বোঝা যাচ্ছে, ফাই এক্স যদি বা ফাই ড্যাশ এক্স, যেহেতু ফাইটা হচ্ছে কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল, তো এগুলো সব কিন্তু থিওরি, এগুলো কিন্তু আন্দাজে পড়লে হবে না, বইয়ে লেখা থাকে, এবং বইয়ে হয়তো লেখা আছে তুমি বলে হ্যাঁ হচ্ছে হচ্ছে, হয়তো বইয়ে আছে তো আমার কি, না, যেহেতু এটা কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল কোথায়, অন ক্লোজড এ বি কম্প্যাক্ট ক্লোজ সেট, টু তার ফলে এর ডেরিভেটিভ কন্টিনিউয়াস। আর কারোর ডেরিভেটিভ কন্টিনিউয়াস যদি হয় কম্প্যাক্ট সেটে, তাহলে তার ডেরিভেটিভটা বাউন্ডেড হয়। এমনি কন্টিনিউয়াস হলে বাউন্ডেড নাও হতে পারে, কিন্তু যেহেতু এটা কম্প্যাক্ট সেটে হচ্ছে বলে এটা কি হবে, বাউন্ডেড। আর কেউ যদি বাউন্ডেড হয় তাহলে তার একটা বাউন্ডারি থাকবে, সেটাকে ভালো হচ্ছে উপায় মড অফ ফাই ড্যাশ এক্স লেস দ্যান ইকুয়াল টু আর। যদি বলো বাউন্ডারি কেন বললেন স্যার, একবার কেন দিলে, মড উঠিয়ে দাও, তাহলে মাইনাস আর থেকে আর, মড দিয়ে বলাটা বেটার, তাহলে একটাই বাউন্ডারি থাকে আর, মাইনাস আর থেকে আর এর মধ্যে। তার ফলে এই ফাই ড্যাশ টেক্সটটা যদি আমি লেস দ্যান ইকুয়াল টু আর ধরি, তাহলে এখানে বলো তো ফাই ড্যাশ জাই নট, ফাই ড্যাশ জাই ওয়ান, ফাই ড্যাশ জাই এন, এগুলো সব কি হয়ে যাবে, লেস দ্যান ইকুয়াল টু আর, লেস দ্যান ইকুয়াল টু আর কটা টার্মস আছে, R to the power এন n plus আর টু দি 1. পাওয়ার এন প্লাস। এবার আশা করি এই আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এই সিকোয়েন্সটা জানো কখন জিরোর দিকে কনভার্জ করে, যখন মডার লেস দেন ওয়ান যখন মডাল লেস দ্যান ওয়ান। যেহেতু আর অলরেডি মডের মধ্যে আছে, তাহলে আর এখানে আর নেগেটিভ ধরার সম্ভাবনা নেই, তাহলে আমি একবারই বলে দিচ্ছি কি, আর যেহেতু কারণ মডের থেকে বড়, তাহলে নেগেটিভ হবে না, তার মানে আর কি হবে, লেস দ্যান ওয়ান, এটা বললেই চলবে। আর আর লেস দ্যান ওয়ান মানে আর কি, হোয়াট ইজ আওয়ার আর, মড অফ ফাই ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স, সেটা লেস দ্যান ইকুয়াল টু আর ছিল, আর এবার লেস দ্যান হয়ে গেল, তার মানে বলতে গেলে মড অফ ফাই ড্যাশ এক্স কত হয়ে যাবে, লেস দেন ওয়ান লেস দ্যান ওয়ান। তাহলে যদি লেস দ্যান ওয়ান হয়, তাহলে এটা জিরোতে কনভার্জ করবে, আর এটা যদি জিরোতে কনভার্জ করে, তাহলে আলফা মাইনাস এক্স এন প্লাস ওয়ান, তার মডটা জিরোতে, তার মানে এক্স এন প্লাস ওয়ান আলফাতে যাবে, তার মানে আস্তে আস্তে এটা কার দিকে যাবে, আলফার দিকে যাবে। কিন্তু সব সময় যাবে, সব সময় না, কখন যাবে, ইফ অ্যান্ড অনলি, mod of Mod phi of dash x less phi than dash 1. x less than ইয়েস। এবার যদি বলো স্যার মড অফ ফাই ড্যাশ এক্স লেস দ্যান ওয়ান, জানো কারোর ডেরিভেটিভ মানে কি, কারোর ডেরিভেটিভ মানে জানো ট্যান, থিটা tangent line. তাহলে ট্যান থিটা, তাহলে কারোর ডেরিভেটিভ ট্যান থিটা, কারোর ডেরিভেটিভ ট্যান থিটা মানে ট্যান থিটার মান কোথা থেকে কার অব্দি মধ্যে থাকতে হবে, মাইনাস ওয়ান মাইনাস এক থেকে একের মধ্যে। মনে রাখবে আমি জিরো কেসটা নিচ্ছি না, কারণ কেউ যদি জিরো হয় না, জিরো মানে জিরোই থেকে যাবে, কনস্ট্যান্ট, ওরা নিচ্ছি না। কেউ কোনো সিকোয়েন্স ধরো প্রথম টার্ম জিরো, এক্স নট জিরো, তাহলে এক্স ওয়ানও জিরো, এক্স টু জিরো, তার মানে জিরোতেই কনভার্জ করবে, সেটা বাদ দিয়ে আমি যদি বলি যে ট্যান থিটা, দুটো কেস, একটা হচ্ছে ট্যান থিটা কি মাইনাস এক থেকে, জিরো less than সেখানেও হবে, 0. আরেকটা আর হচ্ছে জিরো থেকে জিরো ওয়ান থেকে Zero. ওয়ান। এবার তোমরা হয়তো অনেকেই জানো যে ট্যান থিটা যদি জিরো থেকে ওয়ান হয়, তাহলে থিটার মান কি হয় জানো, 45। আর ট্যান থিটার মান যদি মাইনাস এক থেকে জিরো হয়, তাহলে থিটার মান জানো, মাইনাস ফাইভ হ্যাঁ 135 ডিগ্রি। মাইনাস না, আমি ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট নিয়ে বলছি, এটা হয় 135 থেকে 180। যদি বলো স্যার ব্যাপারটা কি হয়ে গেল, কিছুই তো বুঝলাম না, মনে রাখবে ফাই ড্যাশ এক্স তার সাথে জিওমেট্রিক্যাল সম্পর্ক আছে। যদি বলো স্যার সম্পর্কটা একটা বুঝিয়ে দেন, আমি একটা ছবি দেখে বুঝিয়ে দিচ্ছি, কারণ এগুলো আমি নর্মালি থিওরি ক্লাসে করাই না।
আমি ছেড়ে দিই যে ছাত্রছাত্রীরা করুক না, কিন্তু যখন তোমরা বললে বা শিলা যখন বললে যে স্যার একটা সমস্যা হচ্ছে, তখন আমি একটা দুটো ছবি তোমাদের বোঝাই, খুব ভালো লাগবে জিনিসটা, সত্যি বলছি, শেখার জিনিস আছে। পাইডাস্টেক্স মনে রাখবে, এইটা হলেই কনভার্জ হবে। থিওরিতে তো অনেক কিছু ভালো লাগে, থিওরি বলতে খুব ভালো লাগে। এবার এইটা হওয়া মানে আলটিমেটলি -1 থেকে ফাইডাস্টেক্স কত, +1। আচ্ছা আমি জিরোটা নিচ্ছি না, জিরোটা না মানে জানো ফাইডাস্টেক্স যদি জিরো হয়ে যায় তাহলে এক্স কনস্ট্যান্ট হয়ে যায়, কনস্ট্যান্ট হয়ে যাওয়া মানে ওই ওখানেই ওটাই রুট, ওটাই সবকিছু, কোনো কিছু এগোনোর ব্যাপার নেই। তাহলে আমি এখানে অনেকগুলো কেস করি। কেস নাম্বার 1, আমরা ধরে নিই ফাইডাস্টেক্সটা জিরো থেকে কত, 1 ওয়ানের মধ্যে, 0 থেকে 1-এর মধ্যে, মানে ট্যান থিটা, 0 মানে থেকে 1 কারোর ডেরিভেটিভ মানে জানো তো, ধরো আমি y = mx + c, তাহলে বলতে পারবে dy dx মানে কত, m এম, এম মানে ট্যান থিটা। m এবার dy টেন dx মানে কত, dy dx মানে হচ্ছে ধরো কারোর ডেরিভেটিভ, মানে এই যে ধরো y যদি ফাই এক্স হয় তাহলে dy dx মানে কত, ফাই ড্যাশ টেক্স, তাহলে ফাই ড্যাশ টেক্স মানে ট্যান থিটা, তার মানে কারোর ডেরিভেটিভ মানে বুঝবে ট্যান থিটা। এই হচ্ছে গল্প, সোজা কথা, এটা হচ্ছে গল্প, এর বাইরে আর কিছু নেই। তাহলে ট্যান থিটার মানটা 0 থেকে 1, আর ট্যান থিটার মানটা 0 থেকে 1 মানে থিটা কত, 0 to 45 তার মানে 0 থেকে 45 হলেই, যদি 0 থেকে 45 হয় তাহলে ফাই ড্যাশ টেক্স লেস দ্যান 1 হবে, আর ফাই ড্যাশ টেক্স লেস দ্যান 1 হলে রুটের দিকে কনভার্জ করা যাবে, আমরা এই পদ্ধতিতে করতে পারবো। যদি বলো স্যার কিচ্ছু বুঝতে পারলাম না, একটু ছবি দিয়ে দিন, আমি দেখো সুন্দর একটা ছবি দিচ্ছি, আশা করি বুঝতে পারবে। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, সবার আগে আমার একটা ফাই এক্স আঁকা দরকার। আমি একটা কার্ভ নিলাম, এটা y = x। যদি বলো স্যার কেন y = x, দেখো ছবি আঁকছি তো আমি, গ্রাফিক্যালি একটু 19-20 হতে পারে, আগেই বলে দিচ্ছি, যেহেতু আমার একদম স্কেল নিয়ে আঁকছি না, একদম মেপে আঁকছি না, y = x একদম 45-এ আঁকছি না। এটা y = কত বললাম, এক্স। x আর আমি একটা ফাই এক্স নিলাম, কে বলতে পারে যেটা আমি ফাই এক্স নিলাম আর যেটা y = x নিলাম, সেই দুটো যেখানে ইন্টারসেক্ট করবে fixed point সেটাই হচ্ছে ফিক্সড পয়েন্ট, এটাই হচ্ছে কিন্তু রুট, দিস ইজ আওয়ার আলফা। এবার আমরা কি করব, এই যে পদ্ধতিটা অ্যাপ্লাই করলাম, সেই পদ্ধতি কি বললাম, একটা সিকোয়েন্স অফ ইটারেশন দেবো। সিকোয়েন্স অফ ইটারেশন কি করে নিই, সবার আগে হচ্ছে x0, একটা x0 নিয়ে নিচ্ছি, ধরো আমি এটা x0 নিচ্ছি। সাপোজ তুমি বলতে পারো স্যার আর কাছাকাছি নেন না, বারবার করে দূরে কেন নিচ্ছেন, আমি জাস্ট নিচ্ছি। কেউ আমাকে ছবি এঁকে বলতে পারবে x0 যদি এটা হয় তাহলে φ(x0) কত হবে, হাইট φ(x0) মানে কার্ভে হাইটটা, হাইটটা কিন্তু φ(x0) মানে কিন্তু এই পয়েন্টটা না, এই পয়েন্টটা হচ্ছে x0, ফাই, মানে এই হাইটটা হচ্ছে কত বলো, high আই of অফ x naught এক্স নট। φ(x0). এবার আমার কথাটা মন দিয়ে শুনবে, আমি একটা ছোট্ট জিনিস একটু আগে বলে দিই, জানি না কজন জানো, প্রত্যেকে জানো। দেখো আমি একবারই বলেছি, আমি যখন বোঝাবো মনে রাখবে আমি খুব বেসিক জিনিসই বোঝাই, কোনো নতুন জিনিস বোঝাই না, এবং তুমি পিএইচডি হোল্ডার হতে পারো, তুমি রিসার্চ করতে পারো, মনে রাখবে বেসিক জিনিসের উপর কিছু নেই। তো আমি যদি কাউকে বলি এটা y = x, এই স্ট্রেট লাইন, তাহলে এই স্ট্রেট লাইনে জানো এক্স আর ওয়াই কি হয়, সমান, equal ইকুয়াল। তাহলে আমি যদি কাউকে বলি যে এটা আমার 2 পয়েন্ট, তাহলে এই দূরত্বটা কত হবে, 2 2 হবে। হবে টু হবে। 2 হবে। কি করে বুঝলে? ইকুয়াল তো। x equal তাহলে আমি যদি বলি যে 2 বের করবো, তাহলে আমি এইটা না মেপে যদি এইটা মাপি, যেটাও আমার 2, হ্যাঁ আমার হবে। হবে কি হবে না, আমার এটাও 2, আমার এটাও 2, একই জিনিস, কারণ এটা ইকুয়াল তো, এই যে y = x, y = x মানে কি, এক্স আর ওয়াই সমান, তার মানে আমার এটা ওয়াই আর এটা এক্স সমান হবেই। তো এই ক্ষেত্রে যেন আমরা যে কার্ভটা নিয়েছি, এই কার্ভটা y = x, তার ফলে আমি যদি কখনো বলি যে এইটা আমার 2 না বলে আমি যদি বলি এইটা আমার 2, কনফিউজ হবে কি হবে না, দেখো হবে কনফিউজ যদি আমি বলি যে এটা 2 না এটা 2, তখন আর বলো না স্যার কি করে পেলেন, এটা কেন 2 পেলেন, আপনার তো এটা 2 ছিল। যদি বলো সেই কারণে কিন্তু সমান তো। সেই কারণে কিন্তু বলে দিলাম যেটা y = x, y = x মানে, আচ্ছা মাইক অন, মাইক অফ করো, মাইক অফ করো, মাইক অন হয়ে যাচ্ছে, মাইক অন করলে বাকি পরে যারা রেকর্ডিং শুনবে তারা বুঝতে হবে। তাহলে এবার আমি ছোট্ট করে একটা জিনিস শেখাচ্ছি, এটা আমাদের কত, এইটা x0, এটা 5 of x naught। high φ(x0), এবার φ(x0) যেটা
সেটাকে আমরা x1 বলি। যদি বলো কেন স্যার? ওকে, তাহলে এটা আমার x1 চলবে, এই দূরত্বটা x1, এটা x0, আর এইটা X1. x1। এবার তোমাদেরকে যদি আমি বলি যে আচ্ছা, এখান থেকে একটা লাইন টানলাম একদম এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, না হলেও বুঝে নেবে প্যারালাল লিখেছি, আর এখান থেকে একটা লাইন টানলাম এক্স অ্যাক্সিসের পারপেন্ডিকুলার। কেউ বলতে পারবে এই দূরত্বটা কত হবে? X1. X1. যারা যারা বললো তারা একদম সঠিক বললো, ওরা বুঝে গেছে, বাকিরা বুঝতে পারলো না। না, এইটা কত? X1. x1 ফাই অফ, এটা 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 x0, এটা x1, তাহলে এইটার এটা তো একই, আমি তো জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল লিখেছি না, রেক্ট্যাঙ্গেলে এই সাইড আর এই সাইড একই, তাহলে এটা x1। এবার এইটা যদি x1 হয় না, তাহলে এটাও কিন্তু x1। কেন বলো তো, এটা কোন লাইনের উপর আছে? Y Y equal equals to to ইয়েস, এই যে অনেকটা এরকম, এই যে আমি এটাকে x1 বলছি, তখন বলছি হ্যাঁ স্যার এটা x1, তারপরে যখন আমি বলছি এটাও x1, তখন কিন্তু কনফিউজড হয়ে যাও না, কারণ এটা y ইকুয়াল টু x, যে লাইনটা দেখো, যে এই লাইনের উপর আছে, এই লাইনের উপর আছে, এই যে যে আছে। তাহলে তুমি যদি এটাকে x1 বলো আমি মেনে নিলাম, এবার আমি যদি এটাকে x1 বলি মানতে কিন্তু তোমাদের হবেই। বোঝা গেছে কি বোঝা যায়নি? তাহলে এই দূরত্বটা কত? X1. x1 বলো, x0 আর x1 রুট কোথায়? আলফা, কিছু আগে গেলাম, কিছুটা আগে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ এবার নেক্সট কাজ কি? ফাই অফ x1, ফাই অফ x1 মানে জানো? একটু কালিটা আবার চেঞ্জ root করছি সুবিধা হবে, একটু কালিটা চেঞ্জ করছি সুবিধা হবে। ফাই অফ x1 মানে x1 পয়েন্টে ফাংশনের উপর, ফাংশনের, এবার কিন্তু স্ট্রেট লাইনের উপর না, ফাংশনের উপর। ফাই ফাংশনটা কোনটা? এইটা। তাহলে এইটা কত? ফাই অফ, এই দূরত্বটা কত, এই লেন্থটা কত, হাইটটা কত? X. phi of ফাই Y অফ x1, আরেকবার বলো, ফাই অফ x1 মানে কি? X2. x2, X2 হবে তার মানে এটা x2। এবার এই x2টা কি করবে জানো? আবার টুক করে এখানে একটা লাইন টানলাম, আমার লাইনটা আর টুক করে এখানে একটা আবার লাইন টানলাম। আশা করি বুঝে গেছো অনেকে যে কি বলতে চাইছি আমি। Rectangle है। রেক্ট্যাঙ্গেল, এটাও x2 কিন্তু, আর এটা যদি x2 হয় তাহলে এইটা কত? X2 X2. কেন? এটা y ইকুয়াল টু x এর উপর, এটাও x2, তাহলে এবার এটা x2। দেখলে আলফার কত কাছে গেলাম? এই যে এই যে যাচ্ছি দেখো, এই যে চলে গেছি। প্রথমে কি ছিল? লাইন বরাবর যাচ্ছি, এটাকে বলে কপ ওয়েভ। এই যে এই বুঝতে পারলে না কিভাবে যাচ্ছি? আমার হাইলাইটারটা দেখো, প্রথমে কি করলাম? x0 চুজ করলাম, এটা নিজের ইচ্ছে, এটা x1, ফাই অফ x0। এবার এই গেলাম, এই যে দেখো যাওয়ারটা সিঁড়ি, সিঁড়ি বুঝতে পেরেছো? এগুলো বাদ দাও, এইসব বাদ দাও, এই যে এখান থেকে গেলাম, তারপরে এখান থেকে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, এইভাবে করতে করতে আর ছবি আঁকতে পারবো না আমি। কিন্তু যেই পদ্ধতিটা অ্যাপ্লাই করছি সেই পদ্ধতিটাতে কি করতে পারবো জানো? আস্তে 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 কার দিকে যাচ্ছি? রুটের দিকে আলফা আলফার দিকে। এবার যদি বলো স্যার আলফার দিকে তো যাচ্ছি, ভালো কথা, সবই বুঝতে পারলাম, কিন্তু স্যার আপনি যে ওই যে ফাই ড্যাশ এক্স এক্স নিয়েছেন এটা তো বুঝতে পারলাম না। যেই এক্স নটটা নিয়েছি না, সেই এক্স নটে জানো ফাংশনের উপর যদি কোনো আমি ট্যানজেন্টটা কি, এই যে ট্যানজেন্টটা লাল কালিতে এক্স নটে ইনিশিয়াল যেটা ধরলাম, সেই ট্যানজেন্টটা জানো কত ডিগ্রি অ্যাঙ্গেল করে এক্স অ্যাক্সিসের সঙ্গে? 45 না, 45-এর কমই করে। কাজ। 45 করে না, তার কম করে। 45-এর মধ্যে 45-এর মধ্যে, যদি 45-এর মধ্যে হয় তাহলে ট্যান থিটার মান লেস দ্যান ওয়ান, ট্যান থিটার মান লেস দ্যান ওয়ান মানে ফাই ড্যাশ এক্স লেস দ্যান ওয়ান, ফাই ড্যাশ এক্স লেস দ্যান ওয়ান হলে এটা কনভার্জ করবে। আর আগের বার যদি বলো স্যার আগের ছবিটাতে তো হচ্ছিল না, আপনি দূরে চলে আসছিল কেন জানো? এটা x0, ফাই অফ x0 45-এর বেড়ে যাচ্ছিল বেশি। 45 থেকে বেড়ে গেলে গল্প চলবে না, কেন? কারণ 45 থেকে বেড়ে গেলে ফাই ড্যাশ এক্স কত হয়ে যাবে? গ্রেটার দ্যান ওয়ান। ফাই ড্যাশ এক্স গ্রেটার দ্যান ওয়ান হলে তখন দেখো আমি রুটের দিকে যেতে পারছিলাম না, দূরে চলে যাচ্ছিলাম, x0 থেকে x1 দূরে চলে গেছিল, এই যে x1 দূরে। বোঝা গেছে? এই হচ্ছে গল্প আমাদের। তো এই জিনিসগুলো যদি না পারো তাহলে তো অর্ধেক শেখা। আমি জানি না এগুলো তোমরা বিএসসি সময় এভাবে শিখেছো কিনা, এগুলো বলে কব ওয়েভ। কব ওয়েভের স্টাইল কি? কব ওয়েভ হচ্ছে, স্টাইল হচ্ছে প্রথমে এক্স নট ধরতে হয়। আচ্ছা আমি এখান থেকে ট্যানজেন্টটাকে মেরে দিই, হ্যাঁ ট্যানজেন্টটাকে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, ট্যানজেন্টটাকে ধরছি না, এটা ঘিনিয়ে যাবে ব্যাপারটা। তাহলে আমরা কি করছি? সরি, আমরা এখান থেকে কি করছি বলো? আমরা এখান থেকে প্রথমে কোথায় যাচ্ছি? একটা এক্স নট ধরে, ইনিশিয়াল পয়েন্ট প্রথমে এক্স নট থেকে কার্ভে, কার্ভে যাওয়ার পর কার্ভ থেকে স্ট্রেট লাইন। এটা স্টাইল আছে, এগুলো ছবি এত কষ্ট হয় না। স্ট্রেট লাইন থেকে আবার
কার্ভে। আবার কার্ভ থেকে স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন, আবার স্ট্রেট লাইন থেকে কার্ভ। 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 যদি বলো স্যার এত তাড়াতাড়ি এত সোজা, জিনিসটা সত্যি এত সোজা। আমি তো তোমাদের বোঝানোর জন্য গেছি। এবার আমি যদি বলতাম কার্ভ থেকে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন থেকে কার্ভ আঁকো, তুমি বলতে স্যার একে তো নিলাম কিন্তু কারণ জানি না। এবার পড়াতে পরবর্তীকালে কোনদিন ছাত্রছাত্রীকে বলতে ওটাই করতে হয়, শিখে নে। কার্ভতে একবার কার্ভে যাবি, একবার স্ট্রেট লাইন, একবার কার্ভে, একবার স্ট্রেট লাইনে। ছাত্রছাত্রী জানে না কেন, তুমিও যাও না কেন? কারণটাই বললাম, ছবি এঁকে এঁকে। কিন্তু আমাদের এতটা দরকার পড়ে না। আমরা কি করি, এটাই নিয়ম। প্রথমে কার্ভে যাবো কোনো পয়েন্টে, তারপর সেখান থেকে স্ট্রেট লাইনে, আবার সেখান থেকে কার্ভে, আবার স্ট্রেট লাইনে, আবার কার্ভে, আবার এটাই ইটারেশন, এটাই ইটারেশন। করতে করতে দেখো আমরা আস্তে আস্তে ছবি হয়তো আঁকতে পারছি না, এখানে আরো গিজিমিজি গিজিমিজি ছবি হবে। বিশেষ করে জিআই ফাইল দিয়ে ভালো করে বুঝতে পারবে, গুগলে ওরা আরো পরিষ্কার করে সবকিছু করে। আমাদের যেহেতু হাতে আঁকা আমরা পারবো না, কিন্তু এটা কি করছে, রুটের আলফা। দিকে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ থিটার মান কত? লেস দেন লেস 45। দেন লেস দেন 45। আর লেস দেন 45 মানে ফাই ড্যাশ এক্স কত? লেস দেন 1। এবার যদি তুমি বলো স্যার ফাই ড্যাশ লেস দেন 1 দিলেন, এবার ফাই ড্যাশ এক্স তো এটাও হয়তো স্যার -1 থেকে 1-এর মধ্যেও তো হয়। এই যে ফাই ড্যাশ এক্স কখন কনভার্জ করে, কোথায় গেল আমাদের খাতা? -1 থেকে 0-এর মধ্যে তো হয়। আমি জিরোটাকে বাদ দিচ্ছি, জিরো বাদ দেওয়া মানে বলতো জিরো হয়ে গেলে কনস্ট্যান্ট ছবি, কোনো মিনিংফুল কোনো ছবি হবে না, বা ওটাই থেকে যাবে। মানে কোথাও এগোনো পিছনে যাবে না, ওটাই রুট, ওটাই সবকিছু। যাই ইনিশিয়াল তাই পরের পয়েন্ট তাই সব। কিন্তু জিরোটাকে বাদ দিচ্ছি। এবার তুমি যদি বলো স্যার আরেকটা ছবি এঁকে দেখান না, যেখানে ফাই ড্যাশ এক্সটা -1 to 0। -1 থেকে 0, জানো এবার ছবি কিরকম হবে দেখো, আরো ভালো। এই জিনিস ও খুঁজে পাবে না, খুব মুশকিল। কত হবে বলো? -1 মানে কত? ট্যান থিটার মান -1 থেকে 1। 0। থিটার মান 180 থেকে 135 থেকে 180। 180। দেখবে সেকেন্ড কোয়াড্রেন্টে। এবার দেখো গল্প দেখো সেকেন্ড এবার। কোঅর্ডিনেট। হ্যাঁ। ওই জিনিসটাই তো হবে তো সেকেন্ড উম, কোঅর্ডিনেট। দেখাও, দাঁড়াও। এত তাড়াতাড়ি জিনিসে অনেক কিছু শেখার আছে জীবনে। দেখো এবার কত আনন্দ পাবে, মজা পাবে যারা শিখতে চাইছো। যারা শিখতে চাইছো না তাদের কোনো মজা নেই, তাদের ক্ষেত্রে কোনো ব্যাপার নেই। এইবার আমি একটা কার্ভ আঁকছি কালো কালি দিয়ে, হ্যাঁ। তার আগে একটা কাজ করি, y = fx মেরে দিই। মোটামুটি ঠিক আছে নাকি? ঠিকই আছে। একটা কার্ভ আঁকছি। ওকে, আলফা বলো কোনটা? স্টার্টিং পয়েন্টে। পয়েন্ট অফ পয়েন্টস। ইন্টারসেকশন। তাহলে এটা কিন্তু আমার রুট, এর দিকে আমি এগোবো। যদি বলো স্যার কিভাবে এগোবেন, একটা x0 নিয়ে নি। কে বলতে পারে f(x0)? নীলকালি দিয়ে শিখে গেছো তো, শিখে যাওনি এবার? একশো। π/x0। হলো। এবার ছবি আমি কিন্তু বোঝাতে পারি, যদি বলো স্যার বুঝিয়ে দিই আমি বুঝিয়ে দিব। π(x0) এটা একটাই মানে x1। এবার এটা যদি x1 হয় তাহলে এবার এখান থেকে কি যাবো জানো? এগুলো নিয়ম হচ্ছে, একবার এখান থেকে এটা কোথায় গেল, কার্ভে, কার্ভ থেকে কোথায় যাবো এবার? স্ট্রেট লাইন। স্ট্রেট স্ট্রেট লাইনে। যদি লাইন। যদি বলো স্যার নিচে আসলেন না কেন, না, যখন একটা ভার্টিক্যাল হলে আর একটা হরাইজন্টাল, বোঝা গেছে? আবার এটা হরাইজন্টাল হলো, স্ট্রেট লাইন থেকে আবার কোথায় যাব? কার্ভে। কার্ভে। আবার কার্ভে। এবার যদি বলো স্যার কার্ভে কেন গেলেন, এটাই নিয়ম, এই যে আমরা এটাই করলাম। আমরা আলটিমেটলি কিন্তু লজিক্যালি যদি তুমি x1 এটা বলো, x1 মানে আমার এইটা x1, এটা x1 মানে মানে আমি তোমাকে লজিক্যালি বুঝিয়ে দিচ্ছি একবার, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এটা এটা কিন্তু x1 আমার φ(x0), এটা x1 মানে এটাও x1, বুঝতে পেরেছো? আবার এটাও x1, বোঝা গেছে? এবার এটা যদি x1 হয় তাহলে এটাও x1, এটাও। কেন বলো তো, এটা কোন কার্ভের উপর আছে? মানে এইটা যদি x1 হয় না পয়েন্ট। তাহলে এইটাও x1, বোঝা গেছে? এইটাও x1, এই দূরত্বটা এখান থেকে এটাও x1, আর এটা থেকে এটাও x1, একই জিনিস। y = x এর উপর আছে, এই দূরত্ব সেম। যদি আমার ছবিতে একটু 19-20 সেটা আমি ছবি আঁকছি ম্যানুয়ালি বলে, কিন্তু এই দূরত্ব সেম। এবার যদি বলো φ(x1) কত হবে, কোনটা φ(x1)? তাহলে একবার বলবো, আমার এত দরকার নেই। আমি কি করবো, প্রথমে স্ট্রেট লাইন, কার্ভে গেল, কার্ভ থেকে স্ট্রেট লাইনে, স্ট্রেট লাইন থেকে আবার কোথায় আসবো? φ(x1) কোথায়? কার্ভে। কার্ভে। সেই জন্য আমি বলছি যে জিনিসটা এখানে আসি, কেন আসি, এটা φ(x1) করি বলে। কিন্তু আমি যদি বলো যে স্যার শর্টকাটে বোঝান, তাহলে শর্টকাটে বোঝাতে গেলে সত্যি বিশ্বাস করে এগুলোর দরকার নেই। আমরা জাস্ট এই জিনিসটা ফলো করলেই, এটাকে বলে কব ওয়েভ, এটা শিখে রাখতে হয়। এগুলো খুব জানা মানে শিখতে হয়, এগুলো ভালো জিনিস। তাহলে আমরা স্ট্রেট লাইন থেকে আবার কোথায় আসলাম? কার্ভে। এবার বলো আবার কার্ভ থেকে কোথায় যাব? স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনে যাব, যাবো। বলো আবার স্ট্রেট লাইন থেকে কোথায় যাব? কার্ভে। কার্ভে। আবার কার্ভ থেকে কোথায় যাব?
স্ট্রেট লাইন স্ট্রেট লাইন। ভালো লাগছে? ভালো লাগছে কি যেটা করাচ্ছি? স্যার গোল হয়ে গেলে জিলিপির মতো হয়ে যেত। একদম জিলেপি মানে মাকড়সা, আমি বলেছি না। এবার বলো আবার স্ট্রেট লাইন থেকে কি হবে? কার্ভে। কোনোদিন ঘূর্ণিঝড় দেখেছো? নদীতে কোনোদিন দেখেছো? নদীতে পাক দেখেছো? হ্যাঁ স্যার দেখেছি। পাক গোল গোল করে হয়, আমরা এখানে স্কোয়ার স্কোয়ার করে হচ্ছে। এবার বলো আবার কার্ভ থেকে আবার কোথায় যাব? স্ট্রেট লাইন বলো এবার আবার স্ট্রেট লাইন থেকে আবার কোথায় যাব? কার্ভে। আচ্ছা, এটা একটু ভুল হলো ছবিটা আঁকা, কার্ভে একটু ভালো করে আঁকি। তেরি, বোঝা যাচ্ছে না দাঁড়াও। হ্যাঁ, কার্ভ থেকে স্ট্রেট লাইন, আবার স্ট্রেট লাইন থেকে আবার কার্ভে। এই জিনিস আলাদা জিনিস, এটাই ফিক্সড পয়েন্ট ইটারেশন। আবার কার্ভ থেকে কোথায়? এবার একটা কি জিনিস বুঝতে পারছি যে আমরা কি করছি আলটিমেটলি? রুটের রুটের দিকে দিকে এগোচ্ছে। রুটের দিকে এগোচ্ছি, কিন্তু ঘুরে 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 এগোচ্ছি। বলে স্যার এই আমরা ঘুরে ঘুরে এগোচ্ছি, আমরা ঘুরে ঘুরে এগোচ্ছি। এবার এত কিছু তো আমি তোমাকে যদি এখন φ(x1 φ(x2) দিয়ে বোঝাই, তাহলে আবার ছবি একটা অনেক ব্যাপারটা জটিল হয়ে যাবে ছবি আঁকাটা। কিন্তু জিনিসটা এসছে ওখান থেকেই, কিন্তু হলো। এবার আবার কোথায় যাব? স্ট্রেট লাইন স্ট্রেট লাইনে, আবার কার্ভে, আবার স্ট্রেট লাইনে, আবার কার্ভে। আস্তে 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 কার দিকে যাচ্ছি? রুটের দিকে রুটের দিকে যাচ্ছি। রুটে এটাকে বলে কবওয়েব। শিখে রাখো এগুলো, এগুলো জীবনে আমি জানি না কোনো টিচার বলবে কিনা, খুব কম জনই এগুলো জানে। কারণ ডিসক্রিট ম্যাথমেটিক্স এর এগুলো হচ্ছে নন লিনিয়ার ডিনামিক্স এর জিনিস। নন লিনিয়ার ডিনামিক্স গোটা ওয়েস্ট বেঙ্গলে খুব কম স্যারই জানে। আমার যেহেতু পিএইচডি, আমি এগুলো জানি বা আমি এগুলো নিয়ে পড়েছি। কিন্তু অনেকের পিএইচডি থাকা সত্ত্বেও পড়ে না, এগুলো পড়ে না, ও সব দেখে 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 কপি পেস্ট করে চলে যায়। তো এই জিনিসগুলো জানতে হয়। এটাকে বলে ডিসক্রিট এর, এটা ডিসক্রিট কার্ভ, এটা কিন্তু কন্টিনিউয়াস না। এটা ডিসক্রিট। দেখো প্রথমে পয়েন্ট এটা, তারপরে পয়েন্ট এটা, তারপরে পয়েন্ট এটা, পয়েন্ট 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 করে এগোচ্ছি। বুঝতে পেরেছো? এটা পয়েন্ট 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 করে এগোচ্ছি। এটা কিন্তু কন্টিনিউয়াস হলেও মানে এটা পিস ওয়াইজ করে এগোচ্ছি কার্ভ। তাহলে এইটাতে কিভাবে এগোচ্ছিলাম? সিঁড়ির ধাপের মতো। সিঁড়ির ধাপের মতো, মানে একদিক দিয়ে এগোচ্ছি, একদিক দিয়ে। আর এটাতে কিভাবে এগোচ্ছি? ঘুরে 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 ঘুরে। যদি বলো স্যার ঘুরে ঘুরে এর একদিক কি, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমি যদি কাউকে বলি কোনোদিন, ভালো করে শুনে রাখো, আজকে আমার শেখানোর মর্জি শিলার কোশ্চেন দেখেই অনেকক্ষণ ধরে ভাবলাম 10 মিনিট ধরে যে কি করব আজকে। তো ভাবলাম থাক, একটু ছেলে মেয়েদেরকে একটু শেখাই। জানি না এগুলো কোনোদিন আসবে কিনা ইন্টারভিউতে বা কোনো কিছুতে, কিন্তু ইচ্ছে হলো। অনেকদিনই তো সময় নষ্ট করো একটা ক্লাস নিয়ে, নষ্ট করলে। ধরো আমি কাউকে বললাম এটা জিরোর দিকে এগোবো বা আলফার দিকে এগোবো। আচ্ছা, আলফাটাই জিরো ধরো না, তাহলে বোঝাতে সুবিধা হবে। ধরো জিরো কারোর রুট, আলফার দিকে এগোবো, জানো করকম ভাবে এগোনো যায়। এটা ওয়ান ডাইমেনশন। ওয়ান ডাইমেনশন মানে কোন রাশিয়ান সার্কাস দেখেছো? রাশিয়ান সার্কাসে দেখবে রাশিয়ান মেয়েগুলো, তোমরা তো দেখা উচিত, দড়ির উপর দিয়ে ব্যালেন্সের খেলা হ্যাঁ দেখায়। স্যার ব্যালেন্স করে। হ্যাঁ, খুব ভালো লাগে দেখতে, আমি ছোটবেলা দেখেছি। মনে হয় পড়ে গেল পড়ে গেল, পড়লেও কোনো ভয় না, ওর পড়ে না, আর পড়লেও জাল থাকে। তো তারা দেখবে ওয়ান ডাইমেনশনে এগোয়। যদি বলো স্যার ওয়ান ডাইমেনশন মানে এই এখান থেকে এখানে, ও ওরকম না যেটা ঘুরে আসলো একটু বেঁকে টেকে আসলো, ওটা হবে না। ওয়ান ডাইমেনশন মানে এই দিকে যাওয়া যাবে না, সোজা কথা। তো আমি যদি কাউকে বলি আলফার দিকে এগোবে, ধরো রফিককে বললাম রফিক তুমি আলফার দিকে যাবে, তুমি এখানে আছো রফিক, তুমি এইটা এই যে এক্স নট হচ্ছে রফিক, কি করে এগোবে? তো স্যার লেফট টু রাইট এর দিকে। এইভাবে এগোবে। বাঁদিক থেকে যখনই এগোয় না, সেটাকে বলা অনেক সময় লেফট হ্যান্ড সাইড লিমিট, যেটা আমরা এগোই। রফিককে বললাম রফিক সাইড চেঞ্জ করে দাও, এইদিকে আসো, এবার তুমি রাইট আলফার হ্যান্ড দিকে লিমিট। এগো। তাহলে তুমি এইভাবে রাইট টু এগোবে। লেফট। এটা কিন্তু ওয়ান ডাইমেনশনে। তুমি যদি বলো রফিক স্যার এইভাবে যাই না, পারবে ওয়ান ডাইমেনশনে? ওয়ান ডাইমেনশন হবে না। টু ডাইমেনশন হলো ঠিক আছে, তখন ঠিক তুমি আছে। এই যে টু ডাইমেনশন। ওয়ান ডাইমেনশনে আমাদের বাধ্যবাধকতা আছে। আর রফিক এই দুরকম ছাড়া আরেক রকম ভাবে এগোনো যায়, জানো? স্পাইরাল। না, আবার স্পাইরাল। অসিলেট করতে করতে। স্পাইরাল তো টু ডাইমেনশন, স্পাইরাল মানে টু ডাইমেনশনে। হুম। স্যার অসিলেট করতে করতে। ওয়ান ওয়ান ডাইমেনশনে। ধরো 1/n, জিরোর দিকে এগোচ্ছ, কিভাবে এগোচ্ছ বলো? এই যে এক, হাফ, একের তিন, একের চার, ডট ডট করতে করতে এগোচ্ছ। আচ্ছা, রফিক -1/n, জিরোর দিকে এগোচ্ছ, কিভাবে এগোচ্ছ বলো? বুঝতে পারলে না? না, -1 -1 মাইনাস। আর হ্যাঁ তিন স্যার নম্বর, নেগেটিভ। যেটা কিছুক্ষণ আগে কেউ একজন বললো, আমি লক্ষ্য করিনি কে বললো, সেটা হচ্ছে বলছে স্যার অসিলেট করতে করতে। বুঝলে না? ফার্স্ট টার্ম কেউ বলবে কত? বলো না ফার্স্ট টার্মের। মাইনাস। মাইনাস -1 মনে হতে পারে স্যার -1 মানে এই যে স্যার। তারপরের টার্মটা একটু শর্ট করে বলো হাফ। না। হাফ। হাফ কি করলাম? চট করে লাফিয়ে, লাফালো, ওই যে রাশিয়ানরা লাফায়,
ডাইমেনশন ওয়ান তো কি হয়েছে, লাফাতে পারবে ওরা, ওরকম না যে ওইদিকে চলে গেল, দড়ি আছে তো কি হয়েছে, দড়ির উপর লাফিয়ে লাফিয়ে এদিকে চলে আসলো, আমরা হাততালি বাজালাম, বাহ দারুণ তো। তারপরে আবার লাফালো, থাকলো না সেখানে, আরো খেলা দেখাচ্ছে। 1/3। -1/3, শুধু 1/3 না, -1/3 মানে এটা -1 ছিল, এটা ছিল হাফ, এটা কত হলো তাহলে? -1/3 কি -1 এর থেকে এইদিকে না আরো কাছে? আরো কাছে। কাছে। রুটের কাছে। এবার কাছে। তার পরের টার্মটা 1/4, রুটের আরো কাছে। কাছে, আরো কাছে, আরো কাছে, আরো কাছে, কাজ করতে 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 কোথায় আসছে? রুটে। রুটে। আলফার কাছে। রুটে। তাহলে তিন রকম ভাবে ওয়ান ডাইমেনশনে এগোনো যায়। এইটাকে বলে অসিলেট করতে করতে এগোনো, মানে অনেকটা হচ্ছে দুলতে 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 দুলতে, দোলার দিকে কি হয়, এইটা হচ্ছে একদিক থেকে, এটা একদিক থেকে, আর দোলাটা দুদিক থেকে। এবার টু ডাইমেনশনে যদি এই জিনিসটাকে বলি, তাহলে এটা একদিক থেকে এইভাবেও এগোতে পারো, এইভাবেও এগোতে পারো, এটা এটা বাঁদিক থেকে, এটা ডান দিক থেকে এগোতে পারো, এখানে বাঁদিক থেকে এগোলাম, এই যে প্রথমে গেল এই এই সিঁড়ির মতো করে একদিক থেকে, আর এইটা জানো কদিক থেকে? 2 ডাইমেনশন। দুদিক থেকে। এটা টু ডাইমেনশন ঠিক আছে, কিন্তু এটা কিভাবে গেলাম? ঘুরে 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 ঘুরে, মানে দুলছি, এই যে ঘুরে যাচ্ছি, সব দিক থেকে ঘুরছি, একবার এইদিকে যাচ্ছি, একবার এইদিকে যাচ্ছি কার্ভের, একবার এইদিকে যাচ্ছি, একবার এইদিকে যাচ্ছি, একবার এইদিকে, একবার এই 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 রুটের, একবার এইদিকে, একবার রুটের এইদিকে, একবার রুটের এইদিকে, একবার রুটের, এই যে রুট তো এটা, তাহলে তার এইদিকে এইদিকে যাচ্ছি, টু ডাইমেনশন বলে ব্যাপারটা একই। তাহলে ওয়ান ডাইমেনশনে যেই ব্যাপারটা এটা দুলছি, সেটা টু ডাইমেনশনে এখানে দুলছি। এটাকে স্পাইরাল টাইপের বলে, স্পাইরাল, দুলে 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 দুলে। দেখো কারোর দিকে যখন এগোবো না, তখন এর দিকে এগোতে গেলে এইভাবে এগোতে পারি, এটা একদিক থেকে এগোচ্ছি, এই দিক থেকে এগোচ্ছি, এটা বাঁ দিক থেকে এগোচ্ছি, আরেকটা হচ্ছে এইভাবে এগোনো, এটা কি? স্পাইরাল। এটা স্পাইডার। একদম এটাই হচ্ছে, এইটা স্পাইরালের মতো স্পাইরাল। একদম। তাহলে যখন এই ওয়ান ডাইমেনশনে যেটা হয় টু ডাইমেনশনে সেটা হয়, ওয়ান ডাইমেনশন একদিক থেকে, টু ডাইমেনশন একদিক থেকে, ওয়ান ডাইমেনশন একদিক থেকে টু ডাইমেনশন, আর ওয়ান ডাইমেনশন এটা দুলতে 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 এগোচ্ছি, টু ডাইমেনশন সেটা কি করে এগোচ্ছি, সেটা ডাইমেনশন টু বলে আমি ছবিটা কি করি, তখন পুরোটা আঁকি, এখানে পুরোটা আঁকতে পারছি না, এখানে অর্ধেক আঁকি, এখান থেকে এখানে আঁকি। এবার যখন টু ডাইমেনশন হবে তখন এখান থেকে এই যে হাফে, হাফ থেকে -1/3, -1/3 থেকে ওয়ান +1/4, থেকে +1/4 থেকে -1/5। -1/5। -1/5। বুঝতে পারছো স্পাইরাল? বুঝে গেছো? তাহলে টু ডাইমেনশন, ওয়ান ডাইমেনশন অনেকে ঘাবড়ে যায়, স্যার ডাইমেনশন বেড়ে গেল, ছবি আঁকতে পারছি না, জিনিস এক। বেসিক জিনিস কোনোদিন চেঞ্জ হয় না, এটা পড়ে রাখবে, এটা আমি বলে রাখছি, যে যাই বলুক। তুমি যত বড়ই প্রফেসর হয়ে যাও, যত বড়ই প্রফেসরের কাছ থেকে শিক্ষা নাও, মনে রাখবে সুদীপ স্যার একটা কথা বলে দিয়েছে, বেসিক জিনিস ওয়ান ডাইমেনশন দিয়ে সবকিছু শেখা যায়, এভরিথিং ইজ পসিবল, যদি তুমি ওয়ান ডাইমেনশনটা ভালো করে শেখো। কারণ যা হবে সেটা সবই ভিত্তি, সবই বেস ওয়ান ডাইমেনশন, আমি এটা বোঝালাম সেটা ওয়ান ডাইমেনশনের উপর ভিত্তি করে টু ডাইমেনশন এসছে, এমন কোনো কঠিন জিনিস না, যদি আমি বোঝাতে পারি ঠিক মতো, নিশ্চয়ই বুঝবে আমার ছাত্রছাত্রীরা। আমি যদি বোঝাতে না পারি তাহলে বুঝবে না। এবার তুমি যদি বলো স্যার দুটোতে তো হলো, একটা 0 থেকে 1 হলো, একটা -1 থেকে 0 হলো, এরকম একটা কেস দেখান না যেখানে হচ্ছে না। হচ্ছে না মানে বলো, একের থেকে বড় 1 দেখি, থেকে একের থেকে বড় দেখিয়ে দিই। আচ্ছা এক ফ্যাকে এই কেসগুলো নিচ্ছি না, হ্যাঁ এগুলো তো হয়, এগুলোতে ছবি খুব একটা ভালো হয় না। একের থেকে বড় মানে কে বলতে পারে tan থিটার মান কত? গ্রেটার দেন 1, 45 এর তার মানে থিটার থিটা মান 45। 45 এর থেকে বেশি, আর 90 থেকে, হ্যাঁ 90 থেকে মানে 135, 45 থেকে 135 মানে খুব সম্ভব, যাই হোক 45 এর থেকে বেশি মোট কথা। ওকে, তাহলে এই জিনিসগুলো শিখে রাখো, পরবর্তীকালে হায়ার স্টাডি যখন করবে, যে কোনো ক্ষেত্রে এগুলো লাগে, এগুলোর জ্ঞান যদি না থাকে তাহলে ঠিক পারবে না। এবং এগুলো খুব মানে সহজ জিনিস, আমি যেটা বোঝালাম বলো কঠিন লাগলো? লাগতেই পারে না। আমি জানি না কজন ঠিক মতো বুঝেছো কিনা, আমাকে মন খুশি করার জন্য বলতে হবে না, কিন্তু সত্যি আমি যেটা বোঝালাম সেটা যদি একটু বাড়িতে পড়ো, একটু যদি প্র্যাকটিস করো, দেখবে এটা খুব সহজ জিনিস আমি বোঝালাম, একদমই কঠিন না। যে কব একবার কার্ভ থেকে স্ট্রেট লাইন, একবার স্ট্রেট লাইন থেকে কার্ভ, কিন্তু কেন হচ্ছে সেটা আমি বুঝিয়ে দিলাম। এইবার আমি আরেকটা কার্ভ নিচ্ছি, হ্যাঁ দেখো না, এটাও আরো ভালো, আরো মজা, এবার মজা পেয়ে যাবে। এবার মনে হবে স্যার এগুলোই করি। আমি যখন এগুলো পড়াশোনা করেছি, আমি তো পড়াশোনা করেই শিখেছি, এমনি তো না যে আমাকে কেউ শিখিয়ে দিয়েছে, আমি নিজে নিয়ে পড়েছি, আমার কোনো স্যার ছিল না। তো আমি যখন পড়েছি প্রথম 2-3 দিন খুব কষ্ট হতো, বুঝতে বুঝতে কষ্ট হতো, আমি যেরকম ভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমাকে কেউ বোঝানো নেই। তারপরে বই দেখে দেখে কি করছে দেখি, তো কেন এইভাবে করে সিঁড়ির মতো এগিয়ে যাচ্ছে, আর প্রথম প্রথম দেখতে খুব ভালো লাগতো, এই খুব সুন্দরভাবে সিঁড়ির মতো এগিয়ে যাচ্ছে, দেখছি কি পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছি, মহা মুশকিল, কি হচ্ছে কি হচ্ছে, ছেড়ে দে, এই চ্যাপ্টার শিখতে পারবো না মনে হয়। তারপর একদিন বললাম না শিখি না, দেখি না কি হচ্ছে এই চ্যাপ্টারে, এই কেমন ঘুরপাক ঘুরপাক করছে, কেন হচ্ছে, তারপর বুঝতে পারলাম ওই কারণে, এগুলো তো লেখা নাই বই, এগুলো লেখা নেই কোনটা এক্স ওয়ান কোনটা কিছু, বইয়ে জাস্ট কার্ভ থেকে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন থেকে কার্ভ, মহা মুশকিল, কার্ভ থেকে একবার স্ট্রেট লাইনে যাচ্ছে, একবার স্ট্রেট লাইন থেকে কার্ভে যাচ্ছে, এই বুঝতে বুঝতে মাথার চুল আমার ছিঁড়ে যাচ্ছে, যে কি অবস্থা। কিন্তু শিখবো যখন ঠিক করেছি, শিখতেই হবে,
শিখবো, শিখেই ছাড়বো এবং ছাত্রছাত্রীদের শিখিয়েই ছাড়বো। ওয়াই ইকুয়াল টু এক্স, বলো দেখি কে বলতে পারে। একটা ফাইভ এক্স নিচ্ছি, এই কার আমার না একটু ব্যাকাটারা হয়ে যায় গো। হ্যাঁ, কেমন একটা হয়ে যাচ্ছে, যদি এই জিনিসটাই হবে মোট কথা। হ্যাঁ, মোদ্দা কথা হচ্ছে এরকমই হবে। যাই হোক, যদি একটু উল্টো পাল্টা হয় সেটাকে একটু কনসিডার করে নিও। এটা কি? রুট। আলফা। চলো একটা এক্স নট নাও ভালো দেখে, বলো ফাইভ অফ এক্স নট। নীল কালি ইউজ করছি। ঠিক আছে, এবার কার থেকে কোথায় যাব? স্ট্রেট স্ট্রেট লাইন। লাইন। স্ট্রেট লাইন থেকে কোথায় যাব? কার বলো কোথায় আছে কার? দূরে চলে যাচ্ছে। আবার কার থেকে কোথায় যাব? স্ট্রেট লাইন। যাও দেখি কি, কোথায় আলফা পড়ে আছে আমাদের? দূরে চলে যাচ্ছে আলফার থেকে। আমাদের আলফাটা পড়ে আছে এইখানে, এই যে আমাদের আলফা। আর আমরা এক্স নট নিলাম কিন্তু আলফার কাছাকাছি, কিন্তু আমাদের কি হলো, বহুত দূরে চলে গেলাম এবং তারপরে একদম পুরো কার্ভের বাইরে চলে যাচ্ছি আমরা। দেখো কার্ভের কাছাকাছি আসতে পারছি না, কার্ভের পুরো বাইরে বেরিয়ে যাচ্ছে একদম। তার ফলে কেন এটা হচ্ছে, এটাকে বিচার করেছে যে কেন এটা হচ্ছে? থিটাটা 45 ডিগ্রির থেকে বেশি। কারণ তুমি যদি এখানে একটা ট্যানজেন্ট আঁকো না, দেখবে ফাইভ অফ এক্স নট, এই যে এখানে এক্স নটে, হ্যাঁ এক্স নটে কার্ভের উপর একটা ট্যানজেন্ট, জানো এই অ্যাঙ্গেলটা কত? গ্রেটার দেন 45 ডিগ্রি। এটা 45। 45, 45 থেকে বেশি, সেই জন্য চলে যাচ্ছে। এটা ডাইভার্জ করে গেল, রুটই পেলাম না মার্কেটে, আমার রুট নেই। এটা 45-এর থেকে বেশি, এনে রুট পেলাম না। বোঝাতে পারছি? বুঝতে পারলে কেসটা? তাহলে এই জিনিসটা হ্যাঁ। খুব মজাদার এবং এই জিনিসগুলো হচ্ছে দরকার, কিন্তু আমি থিওরি ক্লাসে ছেড়ে দিই। এই যে সময়টা নষ্ট হলো একটা ক্লাস, এখানে হয়তো সময় একটু আছে বলে বললাম। মাইনাস একের থেকে ছোট, বলো না মাইনাস একের থেকে ছোট মানে কি হবে? মানে এবার হচ্ছে 90 থেকে 135-এর মধ্যে হবে, ঠিক আছে? এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। আমি একটা কার্ভ আঁকছি, তার আগে একটা স্ট্রেট লাইন নিয়ে নিই। ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স, হ্যাঁ এম এক্স না এক্স। একটা কার্ভ এঁকে নিই চট করে ভালো দেখে। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু ফাইভ এক্স। একটা ইনিশিয়াল পয়েন্ট নিচ্ছি এক্স নট, আমি কাছাকাছি নিলাম কিন্তু আলফা কোনটা আমাদের? পয়েন্ট অফ ইন্টারসেকশন। এটা আলফা। তাহলে আমি একটা এক্স নট নিলাম, ওকে। বলো ফাইভ অফ এক্স নট। কার্ভের উপর। ঠিক আছে, নেক্সট কোথায় আসবো এবার? স্ট্রেট লাইন। কার থেকে কোথায় আসবো? স্ট্রেট লাইন। প্রথমে গেলাম কার্ভে, কার্ভ থেকে স্ট্রেট লাইন আসবো, স্ট্রেট লাইনে, স্ট্রেট লাইনে আসি, স্ট্রেট লাইন থেকে কার্ভ। কার্ভ। আবার কার্ভে, কার্ভ থেকে স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনে আসি। বলো কাছে আসলাম না দূরে গেলাম? দূরে। দূরে। এখান থেকে আবার কার্ভের উপর, কার্ভ থেকে আবার স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন। কনভার্জেন্সেরও ব্যাপার থাকে, আগের বার কি ডাইভার্জ করছিল, বেরিয়ে যাচ্ছিলাম, কিভাবে বেরিয়ে যাচ্ছিলাম একদিক থেকে সিঁড়ির মতো, আর এবার দেখো বেরিয়ে যাচ্ছে কিভাবে। এবার বেরোনোর স্টাইলটা দেখেছো কিভাবে বেরোচ্ছি? আনফোল্ডের মতো। স্পাইরালের মতো বেরোচ্ছি আবার। আমার উল্টোটা হচ্ছে আনফোল্ড, হ্যাঁ ফোল্ডেড এবার থেকে উল্টোটা হচ্ছে, একদম এবার উল্টোটা হচ্ছে। উল্টোটা মানে আগের বার যেরকম ভাবে আমরা ঢুকছিলাম ঘুরে 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 ঘুরে, এবার বেরিয়ে যাচ্ছে। ঘুরে ঘুরে বেরোচ্ছি। ঘুরে ঘুরে বেরোচ্ছি, বেরিয়ে যাচ্ছি।
তারপরে রুট কি পাবো? পাবো না। 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 যদি বলো কেন স্যার, কারণ আবার ট্যানজেন্টটা দেখো, এক্স নটে যেটা ট্যানজেন্ট, সেটা 90 থেকে 135-এর মধ্যে, তার মানে লেস দ্যান -1 হয়। বুঝা গেছে? এই যে এক্স নটে, হ্যাঁ, এক্স নট কেন, এক্স ওয়ানেও হবে, মানে প্রত্যেকটা পয়েন্টেই হবে। আমি একটা দিয়ে চেক করে বলছি, জাস্ট প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু একই হবে। বেরিয়ে যাবে, ও বেরিয়ে যাবে, ও করবে না, কনভার্জ করবে না, বেরিয়ে যাবে, -1 থেকে বড় বলে বেরিয়ে যাবে, এটা কিচ্ছু করার নেই, এটা বেরিয়ে যাচ্ছে এখানে। এই এক্স নটে যদিও ছবি টবিতে একটু 19-20 হচ্ছে, কিন্তু দেখো এটা এটা কি 145 এরকম হতো, এটা 90 থেকে 135 এরকম হতো, এটা 90 থেকে 135-এর মধ্যে আছে, মাইনাস। শেখা গেল? তাহলে কিছুক্ষণ আগে যে কোশ্চিন করছিল শিলা, কি কোশ্চিন করছিল, আছে নাকি নেই, না শিলা চলে গেল? না আছে। ফাইভ ড্যাশ এক্স <1 হলে কেন স্যার কনভার্জেন্স দাও। আর জীবনে কাউকে কোশ্চিন করবে না, এমন কোশ্চিনে অ্যান্সার দিয়ে দিলাম, মানে কোনো না ভয়ে না, মানে এই কোশ্চিনটা আর জীবনে করার দরকার পড়বে না, যা অ্যান্সার দিয়ে দিলাম, আশা করি আর কোনোদিন কোনো রকম সমস্যা হবে না। তাহলে সবসময় কনভার্জ করবে ইটারেশন মেথড? না, না। কখন কনভার্জ করবে? mod of phi dash x ওয়ান less than লেস 1. দেন ওয়ান হবে। তাহলে এটা এর ড্রব্যাক, ড্রব্যাক মানে যে কোনো ফাই এক্স এর জন্য হবে না, যেই ফাই এক্স এর ডেরিভেটিভ গুলোর মড গুলো লেস দ্যান 1 তাদের জন্য হবে। তার ফলে ইনিশিয়াল যে লাইন বা ইনিশিয়াল যে অ্যাপ্রক্সিমেশন সেটা ধরার উপর ডিপেন্ড করে, অনেক সময় ইনিশিয়ালের ধরার উপর ডেরিভেটিভ টেরিভেটিভ উল্টো পাল্টা পেতে পারি। এটাও লিনিয়ার, কিন্তু এটা বাইসেকশন থেকে ফাস্টার, অনেক তাড়াতাড়ি হয়। নেক্সট মেথড নিউটন ড্যাপশন, এটা তো আমি ভালোভাবে শিখিয়েছি। নিউটন ড্যাপশন যেটা মেথড, সেখানে কি ফর্মুলা আছে বলো? এক্স এন Method of প্লাস ওয়ান। ওটা হচ্ছে মেথড, ওটা মেথড অফ ট্যানজেন্ট, ওখানে আবার ট্যানজেন্ট করতে করতে এগোই, ওটা আবার ট্যানজেন্ট করতে করতে এগোই। ওটা শিখিয়েছিলাম যে ট্যানজেন্ট রাখতে রাখতে, এই যে হ্যাঁ এখানে হ্যাঁ এটা এটা ধরো এক্স নট হলো, এবার এক্স নটে এখানে ট্যানজেন্ট নেবো, tangent এক্স out. এক্স নটে ট্যানজেন্ট নেবো, ট্যানজেন্টটা নেওয়ার পর যেখানে কাট করবে ট্যানজেন্ট সেটা হয়ে যাবে x1। আবার x1 এর জায়গায় f(x1) নেবো, f(x1) নেওয়ার পর এখানে আবার ট্যানজেন্ট নেবো, এইভাবে আমরা আস্তে আস্তে এগোবো। এইটা হচ্ছে নিউটন র্যাপসন মেথড, ট্যানজেন্ট করতে করতে, এটাকে বলে মেথড অফ ট্যানজেন্সিয়াল মেথড বা মেথড অফ ট্যানজেন্ট। এখানে ট্যানজেন্ট, এক একটা মেথড এক একটা নিয়ম, কিন্তু আমার মোদ্দা কথা হচ্ছে যাই নিয়ম হোক, আমার নিয়ম যাই হোক, আমার যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসই কিন্তু তার কিছু অ্যাডভান্টেজ, কিছু ডিসঅ্যাডভান্টেজ, কিছু অ্যাডভান্টেজ কিছু ডিসঅ্যাডভান্টেজ। যদি বলো নিউটন র্যাপসন মেথডে অ্যাডভান্টেজ কি, নিউটন র্যাপসন মেথড হচ্ছে অনেক বেশি ফাস্টার, কোয়াড্রেটিক। কিন্তু যদি বলো স্যার ডিসঅ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই ইনিশিয়াল ধরার ওপর যদি কোনোদিন দেখো, ইনিশিয়াল এক্স নট ধরার পর যদি কোনোদিন দেখো যে ফাই ড্যাশ এক্স নট 0 হয়ে গেল, তার ফলে ফাই ড্যাশ এক্স নট 0 হয়ে যাওয়া মানে, এটা যদি আমাদের এক্স নট হয় তাহলে ফাই ড্যাশ এক্স নট 0 মানে ট্যানজেন্টে এরকম হয়ে গেল, ট্যানজেন্টে এরকম হলে ট্যানজেন্ট এক্স এক্সে কাট করছে না, তারপরে নেক্সট ইটারেশন পাওয়া যাবে না, নেক্সট ইটারেশন পাওয়া যাবে না। নেক্সট ইটারেশন হচ্ছে ট্যানজেন্ট যেখানে কাজ করে সেটা নেক্সট ইটারেশন, এটা হচ্ছে x1। এক্স অ্যাক্সিস যেখানে কাজ করবে সেটা নেক্সট ইটারেশন, এটা পাওয়া যাবে না, কারণ আলটিমেটলি ট্যানজেন্ট এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হয়ে গেল মানে নেক্সট ইটারেশন নেই। কথা বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে তার ড্রব্যাক। এবার যারা বলছো স্যার মডিফাইড, মডিফাইড এর ক্ষেত্রে কি হয় বলো তো, এরকম একটা xn+1 = xn মাইনাস একটা p গুণ হয়। এবার মনে রাখবে এখানে ডেরিভেটিভ 0 হয় না, কেন হয় না, কারণ আলফা দুবার আছে, তার মানে এফ আলফা 0, এফ ড্যাশ আলফা 0, কিন্তু এক্সএন গুলো তো তার রুট না, সেটা তো অ্যাপ্রক্সিমেশন, সেই জন্য এইগুলো কোনোদিনই 0 হবে না, সে মাল্টিপল হোক, ট্রিপল হোক, চতুর্থ বার হোক, একটা পি গুণ করে নিতে হয় সেটা ফর্মুলার জন্য। এবং মডিফাইড, এটা হচ্ছে মডিফাইড, এবং মডিফাইড যদি ইউজ করো না, তাহলে এই যে কোয়াড্রেটিক যেটা ছিল নিউটন র্যাপসন মেথড, যেটা কোয়াড্রেটিক ছিল মানে দুবার, হ্যাঁ, সেকেন্ড অর্ডার ছিল, সেটা কিন্তু লিনিয়ার হয়ে যায়। কি হয়ে যায়? এটা মাল্টিপল রুটের ক্ষেত্রে, মাল্টিপল রুটের ক্ষেত্রে কি হয়ে যায় বলো, এর কনভার্জেন্স কি হয়ে যায়? linear. লিনিয়ার। এবার ওই পদ্ধতি কি করে এসছে না এসছে সেগুলোও বোঝানো যায়, কিন্তু ওইগুলোতে আর যেতে চাও না, তাহলে আমি নিউমেরিক্যালি সমাজ ধরে পড়াবো, কিন্তু আগে বলে দিচ্ছি। কারণ বিএসসি তে বা এমএসসি তে যখন আমি পড়াই এগুলো, তখন আমরা এইভাবে পড়াই, আমি ডিটেলসে পড়াই, কিন্তু তোমাদের এসএসসি ক্ষেত্রে তো কিছু বাধ্যবাধকতা আছে, তারপরে তুমি পড়তে পারবো না। তো এই হচ্ছে জিনিসপত্র। তো এই জিনিসগুলো আমরা করছি কি, আলটিমেটলি আমরা কিন্তু কিছু সিকোয়েন্স দিচ্ছি, সেই সিকোয়েন্স গুলোকে আস্তে 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 রুটের দিকে নিয়ে যাচ্ছি। সেই পদ্ধতিগুলো আলাদা, কোথাও বাইসেক্ট করতে করতে যাচ্ছি, কোথাও কবওয়েভের মধ্যে হয়ে যাচ্ছি, কোথাও ট্যানজেন্ট আঁকতে আঁকতে যাচ্ছি, তো তার অনুসারে কোথাও বাইসেকশন নাম, কোথাও ইটারেশন করতে করতে ফিক্সড পয়েন্ট ইটারেশন ফিক্সড পয়েন্টের মাধ্যমে, কোথাও ট্যানজেন্ট করতে করতে ট্যানজেনশিয়াল বা নিউটন ড্যাপশন, নিউটন ড্যাপশন হচ্ছে ম্যাথমেটিশিয়ানের নাম, আর ট্যানজেনশিয়াল হচ্ছে ট্যানজেন্ট করেছে বলে। তো এইভাবে আমরা এগোচ্ছি, হ্যাঁ।
যাই হোক, তো আমার না কারেন্ট চলে গেল গো। দাঁড়াও এক সেকেন্ড, একটু দাঁড়াও, হোল্ড করো একটু। দাঁড়াও, দেখি কোন লাইটটা জ্বলছে, 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ। আচ্ছা, তো আমার একটু এখানে কারেন্ট আছে, যাই হোক আমার সমস্যা হবে না, যাই হোক। তো আজকে আর অঙ্ক করালাম না, আজকে যেহেতু থিওরি পড়ালাম, তো নেক্সট দিন আমি নিউমেরিক্যালে কিছু অঙ্ক করাবো। আর একটা দিনই করাবো, যেহেতু তোমরা বলছো ক্লাসিক্যাল অ্যালজেব্রা ধরতে, নিউমেরিক্যালের কিছু ভালো ভালো অঙ্ক করাবো নেক্সট দিন। নিয়ে আমরা রোববার দিন করাবো, নিয়ে আমরা তারপরের বৃহস্পতিবার থেকে ক্লাসিক্যাল অ্যালজেব্রা শুরু করে দেবো, ঠিক আছে? আর তোমরা চিন্তা করো না, আমি তো তোমাদের বলছি, পড়াশোনা করে যাও, পরীক্ষা তোমাদের দিতে পারবে, তোমরা নিশ্চিন্তে থাকো। এবং এইবার সুপ্রিম কোর্ট যে রায় দিয়ে দিয়েছে, এসএসসি তাতে ফ্রেশভাবে সিলেকশন করবে, ফ্রেশভাবে রিক্রুটমেন্ট করবে। ধৈর্য ধরো, আর 2 নম্বরই করার সাহস, সৎ সাহস পাবে না। তার ফলে কেউ আর টাকাও দিবে না, কেউ আর টাকাও নেবে না। তার ফলে তোমরা যদি একটু ভালো পরীক্ষা দাও, সিট প্রচুর থাকবে। আর ইনকেস যদি দেখো যে সুপ্রিম কোর্ট কোনো রায় দিল যে না ওদেরকেই নিতে হবে, তাও মনে রাখবে ওদেরকে নেওয়ার পরও তোমাদের একটা ফ্রেশ সিলেকশন আবার একটা হবে, মানে একটা ফ্রেশ রিক্রুটমেন্ট হবে। সেটা হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু তার জন্য তোমাদের দাবি দাওয়া করতে হবে, ঝামেলা করতে হবে, যোগ্যতা ইয়ে করতে হবে, বিভিন্ন জায়গায় একটু আন্দোলন করতে হবে, যেটা অলরেডি হয়তো শুরু হয়ে যাবে। তার ফলে চিন্তা নেই, যেভাবে পড়াচ্ছি শুধু প্র্যাকটিস করে যাও, পড়ে যাও, চাকরি হবে, আমি বলছি। ওকে, তাহলে আজকে এই অবধি থাক। নেক্সট দিন তাহলে আমি এমসিকিউ করাবো।